স্বদিনের একদিন পবিত্র মেরাজের রাত। সবাই আদবের সাথে বসে পড়ে। আজকে আমাদের বিরাট গর্বের রাত, বিরাট গর্বের ধন। সমস্ত নবীরা যা পায় নাই, সমস্ত ফেরেশতারা যেখানে ফেইলির, আমরা নবী সেখানে আল্লাহর দিদারে ধন্য হয়েছে। আমরা সবাই আদবের সাথে বসে যাই। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين سيدنا وسندنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمد وعلى آله وأصحابه وعلماء ملته وأولياء أمته أجمعين. أما بعد فقد قال الله تعالى في شان حبيبه ومحبوبه مخبرا وآمرا: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا. আরেকটু মহব্বতে, আমরা নবী তো হাজির নাজির নবী, কথা করেন ঠিক না বেশি? দলিল দেওয়ার দায়িত্ব তো আমরা। আরেকটু জোরে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। দিবানিশি মনরে আমার আর দিও না যন্ত্রণা, দিবানিশি মনরে আমার আর দিও না যন্ত্রণা। ধনে যদি হইতাম ধনী, ধনে যদি হইতাম ধনী, যাইতাম সোনার মদিনা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম সালামুন ইয়া মগজ কুরআন রূহ ঈমান জান দীন হস্তে হুব্বে রহমাতুল লিল আলামিন। সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম সালামুন ইয়া লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা
কেমনে যাব জানি না, ওগো বহুদূরে মদিনা আমরা কেমনে যাব, ওগো দয়াল দয়া করো, দয়াল দয়া করো, নসিব করো মদিনা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। और जिकिर करो मुमिनगण अल्लाहर जिकिरे मौजैया, मौन जिकिर करो मुमिनगण अल्लाहर जिकिरे मौजैया, और जिकिरे दिल रोशन, जिकिरे दिल रोशन, ईमाনের সাথে হয় মরণ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু 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 আল্লাহ, তো আমারে रख रे बंदा, तू हमारे डाक, तो हमारे रख रे बंदा, तू हमारे डाक, अल्लाह আমার সুন্দর মিষ্টি মধুর, আমার সুন্দর মিষ্টি মধুর নাম ধরে ডাক, তু আমারে ডাক রে বান্দা, তু আমারে ডাক, তু আমারে ডাক রে বান্দা, তু আমারে ডাক, আল্লাহ আমার সুন্দর মিষ্টি মধুর, আমার সুন্দর মিষ্টি মধুর নাম ধরে ডাক, তো আমারে ডাক রে বান্দা, তো আমারে ডাক, আল্লাহু 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 আল্লাহ, বন্দারে তুই বল দেখি কে তোর প্রয়োজন, বন্দা রে তুই বল দেখি কে তোর প্রয়োজন, আমি আছি তোর কাছে বান্দা, আমি আছি তোর কাছে নিয়ে সকল আয়োজন, অন্তরে ভাবলা গইয়া, অন্তরে ভাবলা গইয়া, মন ঘরে ডাক, তো আমারে ডাক রে বান্দা, তো আমারে ডাক, আল্লাহ মাশাআল্লাহ, মহব্বতে মেরাজের রাত মহব্বতে ডাকে, আমার সুন্দর মিষ্টি মধুর, আমার সুন্দর মিষ্টি মধুর নাম
तो या हमारे रख रहे बंदा तो या हमारे डाक अल्लाह हो 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 अहमद नामर मौदो बंदो मौन गौरे चमक अहमद नामर मौदो बंदो मौन गौरे चमक दर राखिशना अमय बंदा दर राखिशना अमय बंदा मोने लगे दार तो या हमारे रख रहे बंदा तो या हमारे डाक अल्लाह हो 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 আমার সুন্দর মিষ্টি মধুর আমার সুন্দর মিষ্টি মধুর নাম ধরে ডাক তুই আমার রখ রে বন্দা তুই আমার ডাক আল্লাহ আল্লাহ हो अल्लाह 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 हो मिलेंगे तो अल्लाह हो अल्लाह हो सब से मिलेगा अल्लाह हो 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 मिलेगा अल्लाह हो अल्लाह हो अल्लाह हो अल्लाह हो अल्लाह हो अल्लाह हो हम से तो हो हो अल्लाह हो अल्लाह हो अल्लाह हो अल्लाह माशाअल्लाह हो अल्लाह 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 ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم أطيعوا الله وأطيعوا الرسول وأولي الأمر منكم بسم الله الرحمن الرحيم من يطع الرسول فقد أطاع الله صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الحبيب الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين قال النبي صلى الله عليه وسلم من أطاعني فقد أطاع الله ومن عصاني فقد عصى الله أو كما قال عليه الصلاة والسلام বাগদাদি কাফেলা বাংলাদেশ বেগুনায় রজ্জুগায় আয়োজিত আজকের 19তম বার্ষিক সুন্নি মহাসম্মেলনের সম্মানিত সভাপতি আজিজ জনাব মোহাম্মদ আশরাফুল নিজাম সাহেব, আজিজ জনাব মোহাম্মদ হারিস মিয়া তালুকদার সাহেব, আজকের মাহফিলের আমন্ত্রিত উলামায়ে কেরাম, ওয়াইজিন,
মুরব্বী বাবা, যুব ভাইরা, পর্দার অন্তরালে থাকা মা ও বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহান আল্লাহ তাআলা এই মেরাজের রাতে হাজার মানুষের সাথে বসার সুযোগ দিয়েছেন। আমরা খুশি না বেজার? আল্লাহ চাইলে কি আমরা টাট্টি রাখতে পারলো নইলে? খালি কলারে দলিত হইলে বদলে দুল্ল হইলে কথা কয় না? অথবা হাসপাতালের বেডে ফাঁকে না ফাঁকে হইরে থাকতেন, সিডে বারান্দায় মাটি মুড়িয়ে হইরে থাকতে পারতেন, অথবা বন্ধের মধ্যে ক্ষেতের পানিকে ছেড়ে দিছে কুদরলে সারা দৌড়তেন। কিন্তু আল্লাহ কোনো দিকে না নিয়ে জান্নাতের বাগানে বসার সুযোগ দিছে। আল্লাহ যেন মরার পর এরকম জান্নাতের বাগানে শোয়ার তৌফিক দেন। হাসরের ময়দানেও যেন জান্নাতের ছায়া রাখেন। আমাদেরকে যেন চূড়ান্ত বিচারের দিন জান্নাতের প্রবেশদ্বারে ঢোকার তৌফিক দেন। সবাই বলি আল্লাহুম্মা আমিন। এই আল্লাহ পাক আমাদেরকে সুযোগ দিয়েছেন। আল্লাহরে খুশি করার দরকার আছে না? আরো যেরকম খুশি করার দরকার আছে। যার অন্তরটা বেহেশত যদ্দুর চায় উদ্দুর খুশি আল্লাহর দরবারে বলুন আলহামদুলিল্লাহ। আর একটু মহব্বতে করে আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ। এই মেরাজের রাত মহাপবিত্র রাত, সৃষ্টির জীবনের এক ইতিহাস, যা পৃথিবী সৃষ্টির আগে পরে আর কখনো এরকম ঘটে নাই। আল্লাহকে আর কেউ দেখার সাহসও করে নাই। যাও মুসা নবী আল্লাহকে দেখতে চেয়েছিলেন, দেখতে পারেন নাই। শেষ পর্যন্ত আমার নবীর মাধ্যমে দেখছেন, জোরে কন্যা সুবহানাল্লাহ। আর আমার নবী নূর নবী, নূরে মুজাসসাম নবী। কি নবী? আরে জোরে কন, কি নবী? আপনাদের দেশে এই মাহফিল হইতেছে 19 বছর, কথা কয় না? কত বছর? 19 বছর। বাকি জিন্দেগিও চ্যালেঞ্জ করে গেলাম। আমরা নবী, নূরের নবী, বৈশি কাঠ ঝাড়ু লই। আমরা বাপ দাদাও কইছে, আমরাও কইছি কিয়ামতের আগের দিন কম। যারা নবীরে মাটি করে বেশিক্ষণ এক জায়গায় থাকতে পারে না। খেরে জানেননি? এখন মাটি কয় কত পরে নূর কইতে বাধ্য হয়। একটা কিতাবের নাম কমো, যদি এই বেগনের কোনো আলেম থাকেন কিতাব থাকে কিতাব পড়েন, ফইরা বক বক করেন। আন্তাজি গুয়ের মাসে ওয়াজও লাগাই দিবেন, ইতা শোনার টাইম আমার নাই। কথা কয় না কে? যেটা ওই নাসিরনগর করতে ধরে আনছে এটা গুয়ের মাসি, এলাকাত গেলে বুঝবে। আর আমি এক করে দেশে গুফন আপনার দাওয়াত দিয়ে আমার কোচ্চও নিছি, নাসিরনগরে নিছি, খেলিগা নেই। আমি আগল দেখা যাও বুজ্জা সুজ্জা ফির ধরিও। নাসিরনগর আপনারা যেন আপনারা ফুস্টার ফাটায় দাওয়াত করি, কেউ আরো আলেম ওলামা দাওয়াত করি, দেশ দশ দাওয়াত করি, আইও দেখে যাও কেটা কিটা। আরো করে গুয়ের মাসিটা দূরে লইছি, যেটা খুশিটা যাচাই করেন কইেন নাসিরনগর বইতে আমার সাথে। এই তো আমরা গনার মানুষ না, তো আমরা স্যান্ডেলের দলের মানুষ, এগুলাই বান্দি গুলামের দলের মানুষ। এর বা সাসাইন সুসাইনিতা আমার কদম বুঝি করে আলী আহমদ সবরে জিগাই না, সাসাই লাগে। ইতা মানুষ অত খাচ্ছর মানুষ আমরা করি না, সাক্ষাৎ গুয়ের মাসি। তাহলে আমরা কথা কই না, তা আমার লজ্জা করে। আমার যারা জানাইছে আমি পরে দেখে দূর যার মানুষ আসলে না, এর লেগে আবার এটা গুয়ের মাসের দিকে ছেড়ে দিচ্ছে। কত মাসে আইয়ার যায়। গুয়ের মাছের একটা পাওয়ার আছে বললাম, গুয়ের মাছে দৌড় দিলে মানুষ একটা দৌড় মারে। কথা কর না কেন বাবা দৌড়, তখন গুয়ের মাছে দেখছাস আমি যেটা কেউ দৌড় করে উঠছে। কথা কন ঠিক না? বেশি তো গুয়ের মাছ ইত্যা সারা দেশে বন বন করে, যারা ভদ্রলোক দ্বারা কাছেও যায় না। আমি খুব খুশি হয়েছি প্রেগনেন্ট মানুষে যে ভদ্রলোকের পরিচয় দিচ্ছে। মুড়ামুড়িটা জাল্লার রাস্তে লাগছেন না, এটা আমার ইজ্জতের ক্ষতি হইত। কথা কেন? গুয়ের মাছের থেকে দূরে থাকবেন, এটাই হচ্ছে ভালো কাজ, ভালো মানুষের কাজ। এগুলোর থেকে দূরে থাকবেন। তোমরা কথা বলে না, কথা গেলে আমি যা খুঁই খালি হজম করবা। কথা কেন? গুয়ের মাছে আগে এলে কি করুন? নমাজে কি আগে যাবো বলে মাছ চার করে মাছ চার বাড়িতে হাঁটলাম। নমাজ একটা দৌড় মারো, তো আমার কাপড়টা নষ্ট করে নিল, আমার নমাজটা নষ্ট করে নিল। কথা কন ঠিক না? বেছে এই গুয়ের মাছে এসেছেন বেগনার আর রক্ত ঝরাইত। বেগনার মানুষকে অধীনে তরুণ শুরু করে দিল। আল্লাহ হেফাজত করে দাও আল্লাহ, ঠিক না? ঠিক। কারণ আমি জানি আমার পিছনে আউলিয়াদের দোয়া আছে। কথা কয় না? আমি যখন পরে রাতে ব্যাক করি তখন দেখি রাস্তায় রাস্তায় আমার মুরিদরা দাঁড়াইছেন সব বাজ্জা গুয়ের মাছে দিয়ে ছাড়িস না। কথা কন ঠিক না? জের জের কাম কর। কথা কয় না? আপনি যখন নামাজ পড়েন কিছু গুয়ের মাছ আছে, গুয়ো বয়ে বয়ে খায়, আছে না নাই? কি নামাজ বয়ে থাকবেন বলে ও ফোন লাইও তাস খেলা তুইয়া
জুয়া খেলা থুইয়া বই থাকবেন? তোর থাস তুই গিয়া খেলা, আমার নামাজ আমি ফুরি। ঠিক না বে ঠিক? আজকেও কি সবাই মসজিদে গেছে? 19 বছর ধরে দেশে আই, জীবনে কই পারবেন একটা দাগ করতে না ভুল হয়েছে? এই দেশে একদিন দিন দিন আমি চলি কিও 20 বছর ধরে লুচ্চা বেটা চললে দিস ফেলে নিলে কথা বলে বেগ নাই, কাউকে সুন্দর বেটে নাই, এক দুজন হিন্দুরে চুরি হরতাম নইলে। এগুলো হইলো পায়খানাতে ঘুরে, এদের কাজ পায়খানা ছিটাই দেওয়া, দেশকে নোংরা করে দেওয়া। যা কইবার আমার মঞ্জুর মোল্লা কইছে, কি দুনিয়া এলো রে বাবা, আমি চুরি করবো, আমার চুর কই ধরতাম, যে সুর কই এর হইল বিপদ। আরে বাবা এটা কি বলে, সুরের মাগের বড় গলা আরো খায়, বেশি দিন না বেশি দিন না বেশি দিন না। বাজারে কুত্তা দেখছেন? বাজারে কুত্তা, বাজারে কুত্তার সামাসিনি শুনল খিল্লি কেন? বাজারে কুত্তা গুড় কিন্তু কুত্তারে সয় না, বেশি মিষ্টি গুড়ে কুত্তারে সয় না। কুত্তা যখন রাবের টিন লইব, গুড়ের টিন লইব, দেখবা কুত্তার সামনে ভরে যাবে। কথা কেনা কে একেবারে পরীক্ষিত। ছোটবেলা আমি একটু দুষ্ট আসলে আমি কুত্তা ধরে আনছি, আইনের গুড় খাওয়াইছি, অন্তত 15 দিনের ভিতরে সামসুন গেছে। বুঝছি না মুরব্বীরা যে গেছি ঠিক, কুত্তায় গুড় খাইলে সহ্য, ওয়াহাবিরা গুড় খাইতেছে ক্ষমতার গুড়। কদিন পরে দেখি আওয়ামী লীগ বিএনপি মিল্লা কেমনে কিলায়, এরা চিনছ না, এরা হইল ল্যাংটা মানুষ, এরা খুন খারাপই করে লিখবে, এরা সুদ খাই লেবো, ঘুষ খাই লেবো, রাজনীতি করবো, আমরা ব্যস্ত লাগবো না, তোর মূল্যরা যা। তখন মৌলবীরা যাই বাবু সময় আইতেছে, চিন্তা করি না। বাংলাদেশ এরকম থাকতো না, মিয়া বলে এরকম থাকতো না। পাকিস্তানের আর্মি বুঝতে পারছে না, আর এরা বুঝতে লাগবো। কথা কোনা কে পাকিস্তানের আর্মি কিতা কথা, ये बंगाली साला जंजाली, ये कैसे हमसे मुकाबला करेगा, नामुमकिन है, ये हम सुपर पावर वाला मिलिटारी है। কেরা কইতো আমরা সুপার পাওয়ার ওলা বিশ্বের 1 নম্বর আর্মি, আমরা সাথে বাঙালি শেষ হবে, লিঙ্কটি ফিংটি গাইব, শেষে লিঙ্কটি হলো ফাঁসাতে বাঁশ দিয়া ওই পাকিস্তান হয়েছে। কথা কন ঠিক না বেঠি? এখনো বাঙালি লিঙ্কটি ওলারা লিঙ্কটি দিছে না, যেদিন লিঙ্কটি দিয়ে বুঝবাই খালি ফ্যান ওলারা নামছে ফতো ছাত্ররা, কিন্তু ওই যে কাঁচা কাইটা হাত যে বিলাতে হাত বানাইছে তক্তার মতো হাত, এরা নাম বোঝে সময় 100 মারলে 100 ঘুরে যাবো। কথা কন ঠিক না বেঠি? আইতাছে সময় চিন্তা করো না, কিন্তু সুন্নিরা ফসাদ করে না। সুন্নিদের একটা বড় গর্ব হচ্ছে আমরা ফসাদ করি না, আমরা চুরি করি না, কেউ হামলা করলে পাল্টা হামলা করি না, আমরা সবর করি, আইনের প্রতি শ্রদ্ধাশীল। আর এরার কত এখন ঘু সুবিধা চলে কায় বইটা ঘি। কথা কেন না কদিন আগে কইছে ইনুচ্চিয়া, এ হইল লুচ্চিয়া, এ হইল সুদকুর, এ হইল বেডিকুর, ওহন কথাই না উলিয়া। কথা কন না কেন মেয়ে আগো সুন্নিরা জীবন ইনুসমিয়ার নাম নিলিছে, আমি যে লইতেছি আমার কাছে খারাপ লাগতেছে, কারণ উনি আমার মতো, আমি তাকে মনে করার মতো কেউ না। উনি ওনাদের মতো লোকের কথা স্মরণ করা, চর্চা করে, এটা আমার ডিউটি না। আমার ডিউটি গৌস পাকের নাম স্মরণ করা, আমার ডিউটি সৈয়দ মিরান শাহ তাতারীকে নিয়ে কথা বলা, আমার ডিউটি রাসূলের সাহাবায়ে কেরামকে নিয়ে কথা বলা। কেডা এমপি আর কেডা মেম্বার চেয়ারম্যান ইতা তুখানি কাম আমার না। কিন্তু এরা যেমনি খামসানি শুরু করছে, কথা কেনা আরো জোরে কেনা, এরা খামসানি শুরু করছে। বাবা রে উহুন বাসে মানুষ মাথা বুইয়া, মাথা তুহুন তাহে, তলে চুল থাকলে উহুন তাহে না। তারা যে চলে খামসানি লইছ সময় বুঝবে, ফাচ্চা লাত করে কয় আনকে বেটার তলে আমাইছে সবজি। কথা কেনা কে বেটালে বেটারে বাপ ডাহা মৌলবী ক্ষমতার যা বুট লিয়া দেওয়াস না, বুট দেখো বেটা, একটা মৌলবীর মানুষ বুট দিত না, কারণ মানুষ জানে মৌলবীরা উদা দৌড়বে যা। কথা কয় না সাইড ফাস মৌলবী একখানে দিল উদা কি লাগিল, উদা কি লাগিল, একটা তার জন্য যাবে। এই আমাদের আলেম সমাজটাকে ধ্বংস করছে এই সমস্ত ফাতলা মৌলবীরা। হ্যাঁ আমি বলি, আমি ওয়াহাবি সুন্নির কথা বলি, বলবো না কেন? তুমি মুমিন, আমি মুমিন, আমার সমালোচনা করো, আমার জামাতের সমালোচনা তুমি করো। কথা কনা কে এখন আমি আমার একবার গাঞ্জা খাবে, আমি কি তার পক্ষে করবো? সুন্নি একবার ল্যাংটু হেঁটবে, আমি কি তার পক্ষে করবো? আমি তো প্রশ্ন বলি, উরুস তো ধ্বংস করছো তোমরা সুন্নিরা, ওয়াহাবির দোষ দাও কে? কথা কনা কে হক কথা তো বলবোই। এখন আমি আকীদার কথা বলবো না। এই যে কিতাবের নাম মুফতি মোহাম্মদ শফি সাহেব একটা বই লিখছে, বাংলাতে দেখেন 25 জন নবীর জীবনী পড়তে পারবেন বাংলায়, হবিগঞ্জ গেলে পাবেন, কোথাও না পেলে তেসরা মসজিদে পাইবেন। দেখছেন কারবারটা, মসজিদের নাম হচ্ছে তেসরা মসজিদ। এরা একটা আবিষ্কার যে করে,
আমি জিজ্ঞেস কই যাস তেরসা মসজিদে সব পাওয়া যায় তেরসা মসজিদ তেরসা হয় কেমনে পরে গিয়া দেখি কি জানি একটা আসলে তেরসা ক্যাবলা হয় কিন্তু দেহ বই দিছে হবিগঞ্জের মানুষের তেরসা মসজিদ করলে সব হয়েছি কি জিনিস এগুলা চিন্তা করে এরা তেরসা আর বেসরা লাগে না স্বার্থ ফুললিও। এই দেখেন মুফতি মোহাম্মদ শফি সাহেব আহমদ শফি সাহেব যেমন বাংলাদেশের বড় আলেম, উনি ওই পাকিস্তানের সবচেয়ে বড় আলেম তাফসিরে মারিফুল কোরআনের মুসান্নিফ লিখছেন। উনি নবীর 25 জন নবীর জীবনী লিখতে গিয়া শুরুতে লেখছে আমরা নবী আদমের ঘরের আদম মাটি নবী মাটি। আচ্ছা আচ্ছা নাউজুবিল্লাহ করে দিবেন আদম মাটি নবীও। মেরাজের অধ্যায়ে যখন গেলেন উনি যখন বললেন বোরাকে নবী সরছে, বোরাক মানে বারকন বিদ্যুৎ, বারকন মানে কি বিদ্যুৎ, নাম্বার 1 বিদ্যুৎ, এটা জ্বালানি, জ্বলন্ত জিনিস, অগ্নি জাতীয় জিনিস। 2 নাম্বার এটার গতি, প্রত্যেকটা বস্তুর গতি আছে বিজ্ঞানীরা বলেন। যেমন আপনার গাড়ি ব্রেক করলে আপনার জুতাকেও ব্রেক করতে হয়, চাপটা ধরে রাখতে হয়, আপনার দেহকে ব্রেক দিতে হয়, ঠিক না ঠিক? কারণ গাড়ি যদি ব্রেক হয় আপনার দেহ তার সাথে দৌড়তেছে, তখন সমগতিতে আপনার দেহটাকে উল্টায় পড়ে যাবে। এই জন্য গতি, প্রত্যেক বস্তুর নির্দিষ্ট গতি আছে। সবচেয়ে বেশি গতি হলো আলোর গতি। আলো যখন দৌড়ায় 1 সেকেন্ডে 1,86,000 মাইল যেতে পারে। কত মাইল? আর মানুষ দৌড়াইলে 1 ঘন্টায় কমে যাবে। যত স্পিডেই দৌড়াক 1 ঘন্টা তো দৌড়তে পারতো না। কোন 1 সেকেন্ডে আলো দৌড়তে পারে 1,86,000 মাইল। আর কত কোন 1,86,000 মাইল যেতে পারে 1 সেকেন্ডে। মানুষ 1 সেকেন্ডে কত যেতে পারে? যে কারণে 1000 মাইল গতির বিমানের ভিতরে প্লাস্টিক প্যাকেট করে মানুষকে দেওয়া হয়। কারণ এইখানে যদি বিমানের উপরে কেউ বসে থাকে আর বিমান উড়া দেয়, ফুট করে মাটি ছুড়ে যাবো, বাতাস তারে বাড়িতে ফালাই দিব। কারণ সে বাতাস বিমানের সাথে দৌড়ার সক্ষমতা দেহের নাই। খালি বিমানে যদি তার বাইন্দা তত বাতাসের বাড়িয়ে ফিডায় তার আড্ডি গুড্ডি কিছু থাকতো না। যে কারণে 1 ফোঁটা বাতাসও যদি বিমানের ভিতরে ঢুকে বিমানটার সাথে সাথে ক্রাশ হয়ে যাবে, জলে ছাই হয়ে যাবে, আংরা হয়ে যাবে। কেন? বাহিরের যে টেম্পারেচার, ওই টেম্পারেচার ভিতরে ঢুকা মাত্র মানুষগুলোর গায়ে আগুন লেগে যাবে। হাই টেম্পারেচার সেখানে 60, 70, 80, 100-র মতো টেম্পারেচার আছে। চুলার আগুনের সাথে টেম্পারেচার বেশি, একটু এদিক সেদিক হলে খালাস। কথা বুঝবেন? যত উপরে যাবেন টেম্পারেচার কত বাড়ে, কারণ সূর্যের যত কাছে যাবেন তাপ তত বাড়তে থাকে, বাড়তে বাড়তে এ পর্যায়ে যায়। সুতরাং বিজ্ঞানীরা বলল মোহাম্মদ শফি সাহেব আপনাদের নবীর এই মেরাজের কিচ্ছাটা ভণ্ড, বাটপারি কিচ্ছা। উনি বললেন কেন? বলল 1 নম্বর হলো গতি। আপনি যে বোরাকের কথা বলছেন, বিদ্যুতের গতি তথা আলোর গতি প্রতি সেকেন্ডে 1,86,000 মাইল। বোরাকটা যদি 1,86,000 মাইল গতিতে দৌড়ায়, মোহাম্মদের গতি আছে কয়েক মাইল, সে কিভাবে এটা বসে থাকবো? ধূপ করে ঘুরে যাবো। সুতরাং এটা সম্ভব? কথা বলেন সম্ভব? 2, বোরাক মানে বিদ্যুৎ। মানুষ কখনোই সরাসরি বিদ্যুতের বাহনের উপর বসতে পারে না। আর আপনি বলতেছেন সরাসরি তিনি বিদ্যুতের উপর সাওয়ার। মানুষ বিদ্যুতের উপরে দৌড়লে মরে। সুতরাং এই দিক থেকে প্রমাণ হয় মুহাম্মদের বোরাক নামের বাহনের যে হাদিস এটা মিথ্যা, ট্যাক্সি নেই। 3 নম্বর, মুহাম্মদ যে উঁচু জায়গায় গিয়ে পৌঁছছেন সেখানকার হাই টেম্পারেচার কারণে উনি যে স্বাভাবিক ড্রেস পরে উনি গেছেন, এটা অসম্ভব, অবাস্তব, অকল্পনীয়। উনি জল করে ছাই হয়ে যাওয়ার কথা। এখন উনি সিফাত করছি নি। এখনকার নবী আমরার মতো না, তো কার মতো? আমরা নবী আল্লাহর নূর। সুবহানাল্লাহ কইতা না? উনি বলেন কোরআনে পাকে, আল্লাহ বলেন কাদ জাআকুম মিনাল্লাহি নূর। আল্লাহ কইছে নবী নূর। কতখানা কি কিতা কইছে? আরে জোরে কর না। এখন কি কয়? এখন কোরআন এবং সুন্নাহর আলোকে, তো এই জন্য কোরআনের দলিল দেখো একটা হাদিস আছে, শর্ট আলোচনা করছুন এখানে। কি বলছে? আনা মিন নূরিল্লাহি ওয়া কুল্লু শাইইন মিন নূরি। ও ভাইরা, যদি শিরক ফতোয়া দিতে হয় তোমরা বড় হুজুরকে দিয়াও। মুফতি মোহাম্মদ শফি সাহেব বলেন আনা মিন নূরিল্লাহি ওয়া কুল্লু শাইইন মিন নূরি। আমি আল্লাহর নূর হইতে तमाम জগৎ আমি নবীর নূর দিয়া পয়দা। জিন্দাবাদ জিন্দাবাদ। সালাতুন ইয়া রাসূলুল্লাহ
আলাইকুম সালামুন ইয়া নবী আমরার মতো, আরো জোরে কোন আমরার মতো? নবী মাটির নবী না নূরের নবী? আন কিতাবটা যদি মিথ্যা প্রমাণ করতে পারেন জিব্বা কাটটা ফালাই দিব, বারাইটা গুয়ের মাছি দিয়া বহন লাগতো না। এই দেশের মুরিদরে আমার জোতা দাবাই রে দৌড়াইব। কথা না নাসিন্না করতে গিয়া বারাইটা করে এনে না তো না, বেগ নাই, ফোন দিতে রোগ নাই। কথা কোনা কে বেগনার পানিতে বউ এন্তরি বাত নাসিন্না করে বেটা খাওয়া আপনারে খাওয়ায় তো বেড়া আপনারা কোনো কম না। ওই যারা মরদ না এরা বেড়া আওলাদ করে আনে। কথা কেনা বেড়া আওলাদ করানো লাগতো না। আমি খুব ভয় করছি ওই দিন রাতে, আল্লাহর এই তো আমার মানুষ মারামারি হইলে ফিডে হইলে তো একটা বিপদ। ভালো পরিচয় দিচ্ছেন, আশা করুন ভবিষ্যতে কোনো মারামারি করতেন না। আমার কাছে ভালোই লাগছে যে বেগনার মানুষ কিছু পাল্টাইছে। আসলে মন থেকে পাল্টাইছে না, একটা ফিজে লেগে যাবে ডরে ফিল চাইছে, তাও আলহামদুলিল্লাহ খুব খুশি সেটা যে আপনাদের উপরে এখন ভরসা করতে পারি। বদলাইছেন কিছু দিল আল্লাহ, আপনাদেরকে মানসিকতা দিয়েছে ধৈর্য ধরার, ঠিক না বেছে? তবে আমি কইছিলাম আমি আইতাম, আমার দেশের মূলবি তো এই দেশ 8টি লাগলে দেখতেন কার কিতা আছে। তো আমার পরে ওভাবে আশ্বস্ত করলো উনি নাকি আসবে। তো আমি আপনাদের কাছে এই সারা লাখাই থানার বাগদাদি কাফেলার পক্ষ থেকে দাবি জানাই যে গ্রামবাসীর কাছে আমার এই দাবিটা পূরণ করবেন। এই মৌলবীর একদিন আইনা দিতে কথা বলে এই বেগনার মাঠও নূরপুরের মানুষ লই বিচার করবে ইনশাল্লাহ। আর নাইলে খবর আছে, কথা কোন ঠিক না বেঠি? এইটার জবাব না দিলে দেশে আর মাহফিল করতে দেওয়া হবে না। এই বেগনার মানুষ আজি আছো যে হুমিবার কেটা মাহফিল করে জেহাদ, জেহাদ ফার্স্ট জেহাদ, ওয়াবির বিরুদ্ধে জেহাদ করতে না করতে কার বিরুদ্ধে? যেটা মন সেটা কইব আউলিয়ার দরবারে গেলে শিরিক কয়, কথা কোন ঠিক না বেঠি? আউলিয়ার দরবারে শিরিক কইবার ক্ষমতা কেউ আছে? এখন পারে না। ফাগরির সময় ইয়া দৌড় তখন লুঙ্গির তলে আতাইতেছে, কথা কোনা কেন? খাচ্চরের খাচ্চর ওয়াজ হয়ে যত নোংরা ফাহেসা কথা, মানুষের ব্যক্তিগত কথা বলার কোনো অথরিটি আমারও, কথা কোনা আমারও। একজনকে তার চরিত্র নিয়ে কথা বলা এটা তো গীবত, কথা কেন? এটা কি? আমার যদি বিয়া শাদী নিয়ে আপনাদের অত জানার দরকার হয় তো আপনি যদি মনে করেন আপনার জমাতের লোক, তো আপনি কেন জিগাইবে? কথা কেনা আপনি তুই কি জিগাইতেন পারেন কেউ আপনারা যে বিয়াটা দিলেন কিতা বুঝা দিলেন, জিগাইতেন না? এটা না বেগ নাই এক অনের উদ্দেশ্য কি? না না না, কুত্তায় জিগা না, তাই নাম রাধি। কারণ ওয়াইসের মতো লোক যখন তার প্রোটেস্ট করবো তার তো নাম ফিরে যাবো বা, কথা কন ঠিক না বেঠি? জিনা বলে আমি মাসি মারতারি জায়গা মতো, আমার মাসি বাড়ির না মানুষ আছে, কথা কনা খেয়া আমার যথেষ্ট মাসি নাসিন্না করি আছে, চিন্তা করি না। কিন্তু আমরা সুন্নি, আমরা কলঙ্ক লাগাইতে চাই না, কথা কন ঠিক না বেঠি? আর এরার কলঙ্কের দাঁড় দাঁড়ায় না, দিনের বেলা এক বেটার বাড়ির গরু চুরি, কথা কন না, এক বেটার বাড়ির মাছ চুরি, তারপরে বেড়া চুরি, এরপরে হান্ডি ফাতিল চুরি, মসজিদে আগুন, এই কথা কন ঠিক না বেঠি? এরা তাইলে মুসলমান হইতে পারে না, কারণ মসজিদ সুন্নি হবেন না, মসজিদ সবার, কথা কন ঠিক না বেঠি? আমরা কি মসজিদে আগুন দিতে পারি? এরা মসজিদে আগুন দিছে। আমার উস্তাদ আল্লামা জালালউদ্দিন আল কাদরিরে হামলা করছে, জুতা মারছে গিয়ে কোরআন শরীফ উপরে জমিতুল ফালাতে। তো এরার ভিতরে কি কোরআনের মহব্বত আছে? যদি থাকতো এরার জুতা কি কোরআনের উপর দিত? দিত না। অথচ আলীর আদর্শ কি? আমির মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু যখন বর্ষার আগে কোরআন ঝুলালেন উনি মেনে নিয়েছেন, জানতেন পরাজয় হবে। আমির মুআবিয়ার উদ্দেশ্য ভালো না, তারপরে গেছেন মেনে লিছি। সবাই গেছে হুজুর একটা কথা, আমি যদি কোরআনের ইজ্জত না করে আর কেউ করবে না। নবীর হক, নবীর উম্মত, নবীর সাহাবী জীবন দিতে পারে, আল্লাহর কোরআনের অবমাননা করতে পারে না। আমরা জীবন দিতে পারি, আমাদের জীবনের 10 টাকার দাম নাই, আমাদের সময়ের 1 পয়সার দাম নাই, আমাদের ইজ্জতের 1 পয়সার দাম নাই, কিন্তু আল্লাহর কোরআনের জন্য আমাদের নয় গোটা বিশ্বের মুসলমান রক্ত দিতে প্রস্তুত।
আর এরা যারা কোরআনের তাফসীর বেশি বেশি করে এনে বইয়া বইয়া নায়িকার কথা কয়, কথা কোন নায়িকার শৈলী গবেষণা করে। তাফসীর মাহফিল, কথা কেন তাফসীর মাহফিল, গান গাইছি না আমার গান, তাও হলিউড না, বলিউড ডালিউড না, হলিউড বলিউডের গান। হলিউড বলিউড নি গান তো বুঝি না, কিন্তু এটা জানি কথা আমি তো নাম জানি না, কার কার নাম জানি। নাউজুবিল্লাহ করবে, এগুলা কি আমাদের আলোচ্য বিষয়? এই আমি কি এখানে গুয়ের মশা ধরতাম নাকি জান্নাতের ফুল বাগানে? তো এখানে নবীর কথা হবে, কথা কন ঠিক না বেঠিক? এরা মাহফিল বইয়া তাফসীর মাহফিল, যেখানে ইহুদিরা নবীকে সরাসরি রাখাল বলা সাহস পায় নাই, যেখানে কাফেররা রসুলকে ইঙ্গিতে রাখাল বলতে চাইলো, আল্লাহ তাআলা একটা শব্দ কি ব্যান করে দিলেন, রায়না শব্দটাই আল্লাহ ব্যান করে দিলেন, যে মুসলমানের শব্দটা বলতে পারবে না, কারণ এটাকে ভ্যাংসাইলে রাখাল হয়। রাখাল বলবে দূরের কথা, যেই শব্দ দিয়ে ভ্যাংসাইলে নবীকে রাখাল বলা হয়, ওই শব্দটা কিয়ামত পর্যন্ত আলেম ওলামার জন্য, উম্মতে মুহাম্মদের জন্য হারাম। আর সেখানে ওরা তাফসীর মাহফিলের নামে লক্ষ জনতা জমা করে নবী বলে রাখাল আছে। এই মেরাজের রাইতে যে নবী 2,24,000 নবীর ইমাম, এটা দেখেন আছে, কথা কয় না, কথা কয় না। আমরা নবী যে 2,24,000 নবীর সামনে খাড়া দিচ্ছি, এটা দেখে না চোখে? আমরা নবী যে লাম কানে খুদার সাথে কথা কইটা দেখে না চোখে? এই জন্য বলি, আমি যে আয়াত পড়ছি, আতিউল্লাহ ওয়া আতিউর, আল্লাহ কয় আল্লাহরে মানো, নবীরে মানো, ঠিক না বেঠি? আর আল্লাহ নিজে কয় মাই ইউতিউর রাসূলা ফাকাদ আতা আল্লাহ, যে নবী মানছে আর আল্লাহ মানো হয়ে গেছে। নবী কয় মান আতানি ফাকাদ আতা আল্লাহ ওয়া মান আসানি ফাকাদ আসাল্লাহ। নবী বলেন যে আমি, ইবনে মাজাহ শুরুর দিকে হাদিস, বলেন যে আমাকে মানলো সে আল্লাহরে মানলো, যে আমার সাথে ফুংডামি করছে খোদার সাথে দুশমনি করছে, যে আমার সাথে বেয়াদবি করছে সে খোদার সাথে বেয়াদবি করছে, যে আমার অস্বীকার করছে সে খোদারে অস্বীকার করছে, যে আমার সাথে দুষ্টামি করছে সে খোদার সাথে দুষ্টামি করছে, যে আমার বিরুদ্ধে যুদ্ধ করে সে খোদার সাথে যুদ্ধ করে, যে আমার গীবত করে সমালোচনা করে স্বয়ং খোদার সমালোচনা। তাহলে তার ঈমান আসেনি? আর যারা কোন ঈমান আছে? কয় নবী আল্লাহ বলে নবীরে দেখছে, নবী বলে আল্লাহরে দেখছে। এখন আসুন, ঈমান নবী মানা কি জিনিস? নবী মুনাফিকরাও মানছেন, কি তা নবী মুনাফিকরাও মানছে। নবী আবু বকরও, অনেক লম্বা ঘটনা, আমি বেশি লেট করুন না। আমার নবী আরশ থেকে আসলেন, আয়েশা বললেন 27 বছর কত হয়েছে? আয়েশা দেখি ঘরের জিঞ্জির খটখট করতেছে, কথা কেনা? ঘরের জিঞ্জির কি করতেছে? খটখট করতেছে। গরম জায়গায় আছে, পানিটা জায়গায় গড়াইতেছে, ঠিক না বেঠিক? আসুন, আমার নবীর এই কথা শুনে আবু জাহেল অর্থ হাসি হাসতেছে, সাহাবীরা থতো মতো লেগেছে, কিরে বাবা নবী কিতা কইতেছে, এই কথা তো জীবন শুনছি না, এটা কেমনে সম্ভব? এরা অঙ্কে মিলতেছে না। এখন এরা এও কোনা সেও কোনা। আবু জাহিল্লা দৌড়ে গেছে আবু বকরের কাছে। হযরত আবু বকর খালি সদ্য বাড়িতে আইছে, উনি এই সময় ছিলেন না। গিয়া কইতেছে, আবু বকর, একজনে কয় কি একবার আসমানে গিয়ে লাম ওখানে গিয়ে ঘুরে টুরে আইছে, আল্লাহর সাথে কথা কই আইছে, 27 বছর গেছে, আইয়া দেখে বিছনার গরম জায়গা ফানি গড়গড়াইতেছে। দূর একটা আজগবি কথা তুমি কইটা যদি আর কেউ কয় মানতাম না। তাইলে তোমার নবী কইলে কত মানছিস? ওরে আবু জাহেল রে, তামাম দুনিয়ার মানুষ যদি বলে আমি আবু বকর মানব না, কিন্তু আমার রাসূল যদি বলে খোদার কসম আমি সবার আগে মানলাম, আমার রাসূল যা বলেছে সব ঠিক, কেন না আমার রাসূল রে আমি যা চিনি রে সারা দুনিয়ার মানুষও চিনতে পারে না। আমি আবু বকর আমার নবীকে চিনি, সম্ভব, এটা বাস্তব। আবু জাহেল নবী সাহেব সাহেব দেখতেছে, সুবহানাল্লাহ কইতেন না? সাথে সাথে নবী বললেন, আল্লাহর দরবার থেকে তোমার নামে একটা লকব আসছে, সিদ্দিক। জোরে কন্যা সুবহানাল্লাহ। আবু বকরের জবান দিয়ে আর মিছা বেরিত না, আবু বকর সত্যবাদী। এখন বুঝুন, ওয়াহাবিরা অত কোরআন হাদিসের ফরমান না, এরা কি আবু জাহেলের দল না আবু বকরের দল? আরো জোরে কোন আবু বকরের দল না আবু জাহেলের দল? আর আবু বকর কয় কি, নবী বললে সব মানি, কথা কন ঠিক না বেঠি? নবী বললে কি মানি, এটা সম্ভব, কারণ নবীর তোরা চিনিস না আমি চিনি। নবী কেনা, নবীর ফাওয়ার কি? সুবহানাল্লাহ। নবী আমার মতো না রে, নবী যদি নবীর সুরত ধরে আমার নবী অনেক কিছুই করতে পারে।
করতে পারে কি পারে না? তাহলে আবু বকর কি সিদ্দিক? আবু বকর কি? এখন থেকে প্রচার হয়ে গেল আবু বকর মিথ্যা বলে না। এক যুদ্ধের ময়দান থেকে ফেরার পথে এক মহিলার একমাত্র সন্তান যুদ্ধের ময়দানে শহীদ হয়ে গেল। মহিলা যারাই পায় তারই জিগায় আমার পোলার খবর কি? সবাই বলতেছে সে শহীদ হয়ে গেছে, মারা গেছে, তুমি টেনশন করো না, আল্লাহ নবীর কাছে যাও, সান্ত্বনা দিবে। বলল না, আমি একটু আবু বকরের জিগাই লই। সুবহানাল্লাহ বিতেন না। কারে জিগাই লই? কে রে? আবু বকর মিশা কয় না। আমার নবী উপাধি দিচ্ছেন আবু বকর সিদ্দিক, আর আমার নবী যারা সত্যবাদী বলেন ভুলেও সে মিথ্যা বলতে পারে না, কারণ আমার নবীর কথা পর খেলাফ হবে, আমার আল্লাহর সেটা সহ্য হয় না। নবী যেহেতু কইছে আবু বকর মিশা কয় না, মিশা কইতে করতো না। নবী কি জিনিস চিন্তা করছেন? সাহাবীর ঈমান কি? নবী কইছে সত্যবাদী আর মিথ্যা কইতারে না। কি জবাব নবীর? সুবহানাল্লাহ কইতেন। এখন আবু বকররে যখন বেটি করতে কইতেছে, হযরত আবু বকর তো শুনতেছে, উনি দেখলেন মহিলা যে অবস্থা হইছে, ডাইরেক্ট সত্যটা এখন কইলে তো বেটি মরবো। কোন কোন জায়গায় মিশা কোন জায়েজ। উনি কইল কি, আমি দেখছি তোমার ভূত হইছে, দাইতাছে, অপেক্ষা করে দেখা যাক। কই ওই নবীজি দিকে চাইছে, নবী আইসা দিছে। কোন নবী গো, আমি কি তা কথাটা খারাপ কইছো না? ভালোই কইছো, তো মিশা কথা কইলি, সরি। সুবহানাল্লাহ কইতেন। উসমান, উমর, আলী সব জিব্বাত কামড় দিলেছে, কামড়াছে। আজকে তো সর্বনাশ হয়ে গেছে। আবু বকর তো হাসে মিশা কথা কই বলিছে। নবী যে আসতে, কারণ নবী এর পরের খবরও জানে। কথা কন ঠিক না? আমরা একটা জানি না মরার পরে কি তুই আব্বা আম্মা কবর দিছে, কবর কিতে আছে কইতারি? আমার নবী কেটা কই দুজ হয়ে যাবে না, বেহেশত যাবে, খবর জানে। এই জন্য আমার নবী হাসতেছে। আবু বকর তো মিশা কথা কইলেই তুই। আবু বকর জাররা রাদিয়াল্লাহু আনহু রাসূলের কাছে সায়ের হইলেন, নবী এটা কি তৈল? নবী হাসি মুস্কি হাসি দিছে। আবু বকর কইয়া ঠেকছে, নবীর হাসি দিক কেমন হয়েছে, নবী বেজার হইছে না। সুবহানাল্লাহ। নবী ওনারে সাহস দিছে। ওমা কতক্ষণ করে দেখা যায় কাপড় চোপড় লইয়া, রক্ত চক্ত লইয়া, গলা কাটা লইয়া ওই যুবক মার সামনে, রসুলের সামনে হাজির। এখন তো সাহাবীরা আর তাজ্জুব, কি রই তুই না শহীদ হইলে তোরা দাফন করলাম? কহ শহীদ ইসলাম তো, আমি তো শহীদ, কিন্তু আমার মা তো জানে না আমি যে মরছি না। আমার কবরে দাফন করার পরে ফেরেশতা আয়া আমার তুলতেছে, আবু বকর কই এলিছে তুই জিন্দা, অন্তত জেতা শরীরটা দেখায় আয়। তোর এখন কবর থেকে উঠা ও তোর মারে গিয়ে কই তুই বিদায় লই আয়। আবু বকর মিশা কইব, নবীর জবর মিশা হইবে, এটা খুদা সয় না। এই জন্য আমি কাফন লই আইছি। ও আম্মা, আমি শহীদ হইছি মা, আমি মরি না, আমি জিন্দা। আমার তুমি নিজ হাতে কবরে শোয়ায় দাও। জোরে কইতেন না সুবহানাল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াতুন বাল আহইয়াউন ওয়ালাকিন লা তাশউরুন। যারা আল্লাহর পথে গলা কাটা দেয় তারা মরে না। কথা কন ঠিক না বেঠি? তারা জিন্দা। আবু বকর কি আসলে মিশা কথা কইছে? কিন্তু এরপর আল্লাহ জিন্দা বানাইছে। এই তুই তো জিন্দা, বেটা মরছস না। আবু বকর তুই ঠিক কইছে, সবে কইছে তুই ইন্তেকাল করছস, শহীদ হইছস, মরস নাই, যা তোর মার কাছে বিদায় লই আয়। তাহলে আবু বকরের দরজা বাড়ছে না কমছে? না। আবু বকর কোরআন শরীফ কুলছেন বলে নবী যাইতে পারে কিনা, তাক্কত আছে কিনা দেখতে। আবু বকর পরিষ্কার কইছে, নবী কইছিনি কবেটা? আবু জাহেল কয়, হ্যাঁ তোর নবী কইছে, সরাসরি কইছে, আমার কাছে কইছে, আমি শুনছি, তে মাইন নিলিস। সুবহানাল্লাহ কইতেন না? নবী মোর পরশমণি, নবী মোর সোনার খনি, নবী নাম জপে যাজন সেই তো জাহানের ধনী। নবী মোর পরশমণি, ওই নামে সুর ধরিয়া পাখি যায় গান করিয়া, ওই নামে সুর ধরিয়া পাখি যায় গান করিয়া, ওই নামে আকুল গইল মাওলায় আমার কাদের গনি। নবী মোর পরশমণি, নবী মোর সোনার খনি, নবী নাম জপে যেজন সেই তো জাহানের ধনী। নবী মোর পরশমণি। কথা কন ঠিক না বেঠি? নবীর নাম জপলে বলে শিরিক?
ঠিকই তো আছে তো, ঠিকই তো আছে তো। তসলিমা নাসরিনের প্রেমিকের লেগে তুই তো সিঁড়ি হইব। কুত্তার মুখ কি জিলাপি মিঠা লাগে কথা কোন ওই যে তাহিরি গান গানা পাগলা জিলাপি দিই না পাগলা তিতা মিঠা কথা কোনা দেখি। তসলিমা নাসরিনের প্রেমিকরার মুখ তো তিতা মিঠা বুঝতো না। এরা তো আজো ফাজো ফলে ভাল লাগবো, এরা পরিমণির নাম জপলে ভাল লাগবো। কথা কন না করে মিয়া, এর জিব্বা তো কুত্তার জিব্বা লাল লড়তেছে নাই খাগো, একটু যদি আমার রাই থাকো। অর্থাৎ এদের নফসে আম্মারা, এরা লুবি দুনিয়ার লালসে কোরআন হাদিস বেচালিছে, বেচা প্রভুর আরে খুশি করার জন্য যা মুখে দেয় তাই দিতে আছে। কথা কন ঠিক না বেঠি? এরার কত ফাললে ল্যাংট হয়ে বাইরে লই যাবা। আমার বাইরালের দরকার, আমি আল্লাহর ইবাদত করি না, আমি বাইরালের ইবাদত করি। কথা কয় না কে? এটা তো কইবই। তাহলে আমরা সুন্নিরা কখনোই নবীর বিরুদ্ধে কথা শেষ কথা বলি। নবী কি জিনিস একটু বুঝবেন। নামাজ রোজা আর সব ইসলামের বেনা কটা? আরো জোরে কোন কয়টা? একটা হলো ইমান, আর ইমান হইল নবীর ভালোবাসা, নবীর আদব, ঠিক না বে ঠিক? 2 নম্বর হইল নামাজ রোজা হজ যাকাত, সব থইলাম এক জায়গা, নবীর ভালোবাসা রাখেন এক জায়গা। হযরত খাজা আবু তালিব রসুলের চাচা, রসুলের কি? রসুলের এমন কোন বিপদ নাই যে বিপদে উনি রসুলের সাথ দিছে না, কষ্ট করছে, জেলে বন্দি দিছে, শিয়াবে আবি তালিবের দীর্ঘদিন ফিরে দিছে না খাইয়া। তারপরে নবীরে সারে, কথা কোন সারে, নবীর উপরে আঘাত আসলে নিজের পিঠ দিয়ে বুক দিয়ে ফিরেছে, কিন্তু শেষ পর্যন্ত কালেমা পড়তে, কথা কোন কালেমা পড়তে পারেন নাই। ইমানদার হইছে? আরো যেরকম ইমানদার হইছে। এই জন্য জমহুর নয়, একেবারে 100% আলেমরাই এই কথা বলে যে আবু তালিব, খাজা আবু তালিব, ওনাকে আমরা শ্রদ্ধা করে কথা বলতে হয়, উনি ইমান আনেন, উনি রসুলকে রসুল্লাহ মানেন নাই, উনি এই অবস্থায় মারা গেছে। কিন্তু উনি মূর্তি পূজা করতেন না, উনি বলতেন আমি ইব্রাহিমের উপর আছে, মিল্লাতে হানিফের উপর আছে। শিরক করতেন না, কিন্তু রসুলকেও রসুল মানেন নাই বা ইমান আনেন নাই। তো যারা ইমান আনেন নাই তাদের ঠিকানা কোথায়? আরো জোরে কোনা কোথায়? তার মানে আবু তালিব নামাজ পড়েন নাই, রোজা ফরবদুরের কথা, ফরার উপর ইমান নেই, রোজার উপর ইমান। কিন্তু নামাজ রোজার মূল। আল্লাহর নবীকে কখনো একা ছাড়েন নাই, আল্লাহর নবীর গায়ে কোনো আঘাত লাগতে দেন নাই, নবীর জন্য যা কষ্ট সব করছেন। দেখুন উনি ইন্তেকালের পরে উনি কোথায় যাবেন? বেহেশতে না দুজখে? হ্যাঁ, দুজখের কোন জায়গায়? এমন এক জায়গায় উনি থাকবেন যেখানে কোনো আযাব নাই, যেখানে কি নেই। উনি যে নবীর ইমান আনে নাই, এই কালেমাটা শুধু পড়ে নাই, এই জন্য ওনার পায়ের তলা একটু গরম অনুভব হবে, ওনার পায়ের তলাগুলা জ্বলবে। এই হচ্ছে ওনার জাহান্নামের শাস্তি। ওনার কাছে কি ছিল বলুন? কথা বলুন। ইমান ছিল, তাসবিহ ছিল, কি ছিল? ভালোবাসা। কিরকম? আমরার মতো সিন্নি খাওয়ান নাকি জীবন দেওয়ান? আবু জাহেল ওনারা লাঞ্ছিত করছে, আবু লাহাব লাঞ্ছিত করছে মক্কা। উনি খুব সম্মানী মানুষ ছিলেন, খুবই সম্মানী উচ্চ পর্যায়ের মানুষ ছিলেন। অনেকে ধারণা করতো আমার নবীর আগে উনি মনে নবী হবে, নবুয়তটা ওনার নসিব হবে। এত মর্যাদাবান মানুষ ছিলেন, সারা আরব আজমে উনি বিখ্যাত ছিলেন ন্যায় বিচারের জন্য। এই মানুষটা লাঞ্ছিত হয়েছেন, অপমানিত হয়েছেন, তারপরে বলেন আমি মুহাম্মদকে তোমাদের হাতে দিব না। আমার প্রাণ নিয়ে নিতে পারো আবু জাহেল, কিন্তু আমি মুহাম্মদকে তোমাদের হাতে দেব না। আমি তার দিন না মানতে পারি, কিন্তু তার উপর টর্চার করা আমি কখনোই সহ্য করবো না। মুহাম্মদের দিনকে প্রোটেস্ট করার জন্য আমি তোমাদেরকে কোনো সুযোগ দেব না। প্রয়োজন আমাকে হত্যা করতে পারো, আমার মুহাম্মদকে যদি বের করে দাও আমাকে বের করে দেবে। আমি মুহাম্মদকে জেলে রেখে তোমাদের আরামের ভাত খেতে পারবো না। আমার সকল নেতৃত্ব জলাঞ্জলি দিয়ে দিলাম, তবু আমি মুহাম্মদের গায়ে একটু টাচ লাগতে দিব না। এই এতটুকুর কারণে উনি যেই দুজখে থাকবেন সেখানে কোনো আযাব নাই। আমরা নবীকে ভালোবাসতে যদি পারি, আমাদের কালমা পড়া আছে, ঠিক না ঠিক? আমাদের কালমা পড়া আছে, আমাদের নামাজ আছে, কথা কন, আমাদের রোজা আছে, আমাদের হজ আছে, মাহফিল আছে, জিকির তাসবিহাত আছে। আমরা যদি নবীর জন্য জীবন দিতে প্রস্তুত থাকি, নবীকে যদি অরিজিনালি ভালোবাসি, ইনশাআল্লাহ জান্নাতে যাব, জান্নাতে যাব। জান্নাত কেন একটা শেয়ার আছে না? আলহামদুলিল্লাহ কস না, জান্নাত রাসূলুল্লাহ কি
हम रसूलुल्लाह की और जन्नत रसूलुल्लाह की, जन्नत में तो हम ही जाएंगे। কথা কোন ঠিক না বেশি? আলা হযরত বলতেছেন জান্নাত খোদা দিয়েছে নবীরে, আমরা নবীর গোলাম, নবীর লোক। জান্নাত নবীর, আমরাও নবীর, সুতরাং বেহেশত আমরাই যাব। কথা কোন ঠিক না বেশি? এই মুহূর্তে শেয়ার মনে আসতেছে না, কারণ আমার তো আরেকটা ব্যাপারে, এই প্রোগ্রামের ব্যাপারে টেনশন কাজ করতেছে। তাইলে ইমান আনতে গেলে আবু বকরের মতো আনতে হবে। কথা কন ঠিক না বেশি? আউলিয়ারা কি এই মা বাপ ছেড়ে, দেশকে ছেড়ে ইমান ইসলাম আমরা দিছে, এরা গাইলে বেলে গিয়া, এরা জিয়ারত করলে শিরিক কইবে লেগে। কিয়ামতের আগের দিন বইলা গেলাম, একটা কাজকে যদি তোমরা শিরিক প্রমাণ করতে পারো, সব মুরিদ তোমরা দিয়ে বাপ ডেকে যাবো। একটা বয়সের ডেট করে হয়ে গেলাম। এই দেশে যদি এতই বড় কুতকুতি তাহে, আর নাইলে আমার সাথে একটু বইও, আমি তো এই দেশ আইও, এই দেশ তো আমারই। কথা কেনা কোন কিতাব পড়বা কইও, কিতাবের নাম দিয়া দাগ করতেন দিয়া যাবো। এরার যে সবচেয়ে বড় হুজুর কওমি দেওবন্দীদের আশরাফ আলী থানভী সাহেব, এই থানভী সাহেব শুধু নবীর নূরের উপরে শত শত দলিল দিয়ে কিতাব লেখছে, নাসরুদ্দিন ফি যিকরিন নবীল হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আল্লাহর নবী সারা শরীর আগাগোড়া নূরে মুজাসসাম। বুখারী শরীফের ৫ম খণ্ড দেখেন, ওখানে লেখা আছে নবী নূর। মুফতি নুরুল্লাহ সাহেবের কিতাব নবী নূর, আগে কিছু যতই পরে কিছু নূর। নবীর নূর থেকে কেমনে 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 বাগ হইয়া এই দুনিয়া, আসমান জমিন, মানুষ, মাটি, পানি, বাতাস বুতাস কেমনে তৈরি হয়েছে শুনি সব বলে গেছে। এখন সৌদি আরবের ওয়াহাবিটি হেকায়ান উল্লাহ কথাটা বুঝছেন নাকি? তো বেশি এরার পীর হাজি আমদাদুল্লাহ মুহাজির মক্কি রহমাতুল্লাহ আলাই, উনি মিলাদের পক্ষে, কিয়ামের পক্ষে, নবীর হাজির নাজিরের পক্ষে। মারহাবা কর। উনি উরুসের পক্ষে। উলামায়ে দেওবন্দের এরকম 1000 দলিল আমি দিতে পারবো ওনাদের কিতাব থেকে, যে ওনারা নবীকে নূর বলছেন, নবীর হাজির নাজির মানছেন। ওনারা নবীর হাজির নাজির না, ওনারা কোনার ফিসাব হাজির নাজির। দেওবন্দ মাদ্রাসায় দাগ দিয়েছেন কেডা? কথা দাগ দিয়েছেন কেডা? নবী মরা হইলে দাগ দেখেন না, এরার মাদ্রাসার দাগ দিকে আইতে পারে শিরিক না। আমরা কুদ্দুর দিদার দেও গো নবী, এটা বলে শিরিক। কথা কান ঠিক না বেঠিক? ইয়া রাসূলুল্লাহ কইছে গো শিরিক। তো ইয়া রাসূলুল্লাহ যেই কথা, আইয়ুহান নবী তো কতই, এটা আরবি গ্রামারের কায়দা। ইয়া যেই কথা, আইয়ুহা সরহে জামি করে দেখেন, এটার মধ্যে এটার ব্যাখ্যা দেওয়া আছে। ইয়া আইয়ুহান নবী যেই কথা, ইয়া নবী একই কথা। তো আমরা বলি ইয়া রাসূলুল্লাহ, আর আমরা নামাজে কি বলি? আসসালামু আলাইকা আইয়ুহান নবী। আছে না নাই? ইয়া নবী, ইয়া নবী আপনাকে সালাম। আমরা নামাজের বাইরে নবীরে বলি ইয়া নবী সালাম আলাইকা, নবী গো আপনার উপর সালাম। নবীরে ডাকলে যদি শিরক হয়, তাইলেই তো সন্দেহ হয় তোমরা কোন জাতের নামাজ পড়ো। তাইলে এরা তাহিয়াতু নামাজের মধ্যে পড়ে না, পড়ে না। যারা তাহিয়াতুর মধ্যে নামাজ পড়ে, নামাজ আর তাহিয়াতু পড়ে না, তারা নামাজ হইব কি হইব না? এই মুফতি সাহেব আপনারা ফতোয়া দেন, এই ফতোয়া তো আপনারা জানেন। আসসালামু আলাইকা আইয়ুহান নবী, আছে না নাই? নবীরে সালাম দিতেছেন ডাইকা ডাইকা। নবীরে ডাকলে যদি শিরক হয়, নামাজের ভিতরে নবীরে না ডাকলে নামাজ হয় না। নামাজের ভিতরে নবীরে ডাকলে তো নূরুন আলা নূর। কথা কন ঠিক না বেঠি? এরা যত বালা কাম আছে সব তন্ত্রে শিরিক করে। আমার নবী ব্রাহ্মণবাড়িয়া জামি নুসিয়ত আইছে, আয়া বইছে, বুঝছেন? ফখরে বাংলা সব লেখছে। তো ফখরে বাংলাও তার সাথী বর্গে বইটা বুঝেন, পড়েন তো না, খালি খালি ঠালটু বল্টু করেন, খালি ফিসেদা মানুষের কাজ যান উবিনের লাহান কইদা কুদুর কাউন যাব। কথা কনা গে সুগুন সবসময় চাইতে গরুর ফাসাদ, কারণ এই ফটটা ছাড়া কোনো ফট নাই। এরা বাপ ডাকলে উড়াত কামড় দিত না, বুঝতে ফাহেনার রাস্তাতে মুখ ঢুকাইব। এটা সুগুনের জাত খাজ্জত, এটা হলো হুগুন নামল। কথা কনা কে খালি যেই দেশ খালি মরা পোষা বুঝে কে, মানুষের মধ্যে কোনো ভালো জিনিস নাই। কথা কনা কে ভালো জিনিস আছে না নাই? না, এটার ধরেন নাই, খালি হুগুন না খাজ্জত। এরকম হুগুন না খাজ্জত আছে না নাই? তো মাওলানা ফখরে বাঙ্গাল সব লিখতেছে, আমি স্বপ্ন দেখি নবী যে আসমান দা উইরা যাইতেছে, আয়া সেটা জামিয়া ইউনুসিয়াত নামছে।
আমি কইলাম ইয়া রাসূলুল্লাহ কইতে কইলেন আমি সাহাবীরা লইয়া একটু ভ্রমণে বেরিস তোমরা মুহাম্মদ মানানি কিতা কয় মুরব্বীরা তো ফর না। আচ্ছা বসে উনি কই আমি খেদমত করলাম নবীজি লম্বা ফিরাটার মধ্যে বাড়িয়া যায় লম্বা সিঁড়ি থাকে না এটার মধ্যে বইছে উনি ঘুমতে কুইটা দৌড়ে গিয়ে দেখে এখানে নবীজির নুরানি শরীর মোবারকের গন্ধ করতেছে উনি চিল্লা চিল্লি করলে এখানে জুতা দেখে ফাড়া দিস না এটা নবী যায় বইছে এই জায়গাটা বেড়া দেয় এরপর থেকে এখন পর্যন্ত জায়গা বেড়া দাও এখানে খুব বইতেই পারে না ভাও দাও হারাও দিতে পারে না তো এরার ইমান নাই কেমনি নবী আইসে না আইসে কথা কর না কে জিম্পা কাটটা ফেলা তুমি প্রেগনেন্ট মানুষের সামনে যদি মিশাও ফরালে হ্যাঁ মোটে মোটে এটা তো ফরালে হতো নাই মাসিটারে যদি রাখছে একটা কোয়ালিটিফুল মানুষ হইতো তোর তো একটা ফট দিলে একটা বালাছেন ও বাবা দেখি আত্মীর সাথে একটা বড়ি ধরে দিছে কথা কর না কে বালা কাম করছেন বড়ি দিকে চাইছেন না দূর বেটাই দেখো গনার জিনিস নেই মাঠো মাঝে মধ্যে আয় না নি মহিষের সাথে দেখবো একটা মাঝে মধ্যে বড়ি যা ফট দিত বসে ফট দিনি কথা কর না কে কি করে জানেনি ওই আডু দা উষ্টা এইগুলা হচ্ছে এই আপনাদের দেশ ওইরকম কিছু নষ্ট আছে এরা চায় সমাজে একটার ভিতর দিয়ে আরেকটা স্বীকার করতে গ্রামটার অবস্থা ভালো না মনে করছে একটা সুযোগ যাতে এই গাউটার মধ্যে টান্ডি লাগে এই মৌলবীটি কত খারাপ চিন্তা করছো নি কথা কনা কে কই আমি কথা কই না আমি যখন জানছি আমার এরা নিজাম বা ওহাবেরা কইছে আপনি কিছু কই না আমরা গ্রামটার অবস্থা ভালো না আমাদের মধ্যে একটা ভুল বুঝাবুঝি হচ্ছে আমি ভাই বাদ দে তোরা স্বার্থের লেগে সব বাদ দিলাম বেগনাই গ্রামকে রক্ষার জন্য বেগনাই গ্রামবাসীর জন্য আমার সব ত্যাগ স্বীকার করব কারণ এই গ্রামের মানুষকে আমি ভালোবাসি আর ভালোবাসার আলামত হইল এই গ্রামের মানুষের ইজ্জতের লাগিয়া আমার ইজ্জত গেল আমি রাজি আছি তবু এই গ্রামের মানুষের ইজ্জত যেন না যায় এটা ভালোবাসার প্রতিদান এইভাবে দেয় না আপনারা আমাকে ভালোবাসেন আমি আপনাদের এলাকায় দিব না দরবার ভালো লক্ষণ না আপনাদের মান সম্মান যত বাড়বে আমি আশা করি আল্লাহ আমাকে তত বেশি খুশি করবে এই দেশে আসছে আপনাদের ইজ্জত বাড়ানোর জন্য কমানোর জন্য না কথা কোন ঠিক না বেঠে কাজেই আমরা পীরগিরি করি আউলিয়াদের পথে আসি মানুষের কল্যাণে কার কল্যাণে আরো যেরকম কার কল্যাণে নবী আসতে পারেন কি পারেন না আরো যেরকম পারেন কি পারেন না কদ্দুর ভারে একবারে বেড়া দিয়া ওয়াল দিয়ে যে তুই সেটার মধ্যে এখন পর্যন্ত কেউ বইতে পর্যন্ত দেন না নবী আবার জায়গা নবী বইবার জায়গা আর আমরা কইলি শিরিক তাই না এত শিরিক বিরিক হইয়েন না মাথা ঠান্ডা করেন বেউস হইয়েন না কথা কোনাকে বেউস হইয়েন না মানুষের বাইত খাইয়া গুস্ত খাইলে যত লারা মারে সমস্যা আছে গরিব তো লারা দেয় না কারণ এরা মেহনত করে খাত কথা কোনা দিয়ে উজুররা কিন্তু মাগনা মানুষের বাইত খা এই জন্য কৈতিকা পয়সাই আর কৈতিকা বাজারে এটা বেশি একটা দিস ফানা কথা কন ঠিক না বেঠে খেতের আইল কাটতে আনতো বাপ ডাকলো গেল নিলে মায়ের উঠতে দরবার লাগে মারিলে উঠে এরার একটা স্বভাব কি জানেন এরা খাইছে ডিম আওয়ামী লীগের সাথে করছে ফটাফটি খাইছে ডিম মোহন খ আমরা কি ডিম খাইতাম তোরা কি তোর না আমরা কি গুতাইতাম কেমন ধরে কথা কন আমরা আল্লাহর বিচারের অপেক্ষায় ছিলাম ঠিক না বেঠে আমরা জানি বিচার একদিন আল্লাহ করবে কথা কয় না বিচার একদিন কে করবে যত কথাই কোন আল্লাহ কাউরে সার আমি নিজের তো মজলুম আওয়ামী লীগ সরকার তো আমারও যাচ্ছে আমার একটা ভাই অত্যন্ত মেরিটোরিয়াস সে ইউনিভার্সিটির টিচার থাকতো তার লাইফটা শেষ করে দিয়েছে মামলা দিয়ে অযথা তো আমরা সহ্য করছি না কথা কোনা কেন মোরামুরি করছি নেও বাবা খেলা খেলো দেশ চালাও তোমরা সুন্দর করে চালাও আমার একটা ভাই যদি মরে গিয়েও দেশ সুন্দর ছিল আলহামদুলিল্লাহ চালাও যেদিন জনতা বুঝবো যে জনতার লুঙ্গি আর লিংটি সব লইয়া দৌড় দিতেছ এদিন বুঝবা পাবলিক কি জিনিস কথা কন ঠিক না বেঠি মানুষের খেদমত করেন মানুষের সাথে সদ্ব্যবহার করেন এক বেড়া ওহাবি হইছে তো আমার কি এসে গেছে কথা কন ওহাবি কি মুসলমান না এই জোরে কর না মুসলমান না আমার সাথে অনেক ওহাবির কাতির আছে না আসা যাওয়া করে কি করে না মাসালা এক জিনিস মাসালা এক জিনিস কথা কন ঠিক না বেঠি তাই বলে কাঠটা ঠেলে কিছু লাগবো এটা কোনো কথা নেই তো আল্লাহ যেন আমাদেরকে সবর এখতিয়ার করার তৌফিক দেয় এগুলো নিয়ে ঝামেলা করবেন না তবে এই পুরা লাখাই বাগদাদি কাফেলার পক্ষ থেকে আমি বলছি
এটার যদি একটা বিচার ব্যবস্থা না হয়, এটা জবাব কিন্তু দিতে হবে। যারা এটা করছেন, কি কোন আপনারা জবাব চান কি চান না? হাত ভালো হয়ে ওঠে এখন। এর বিচার না হলে আমরা ইনশাল্লাহ একটা চূড়ান্ত জবাব দেব। তবে হ্যাঁ, ফসাদ দিয়ে নয়, বিচারিক কায়দায়। আমার কাছে সেই কৌশল জানা আছে। আমরা তো জানিনি তো সবাই সুজাতপুর সৎমুখ বিচার হয়েছেন 2,000-5,000 লইয়া। মাশাআল্লাহ, এক স্টেটমেন্টে সব সর্দার ঠান্ডা হয়ে গেছে। কথা বুঝছেন না কি কইছি? সর্দারে আমি বুঝি, সময় করু, কিন্তু আপনাদের কানে এটা দিয়ে গেলাম, গ্রামবাসীর কাছে দিয়ে গেলাম, গ্রাম যারা চালান তাদের কাছে দিয়ে গেলাম। আপনারা যদি, কারণ আমাকে বেইজ্জত করা বা বাজে কথা বলা মানে এই আস্ত লাখাইবাসীকে বেইজ্জত করে কথা বলা। আজকে দেখছেন সব এলাকার থেকে প্রতিনিধি আসছে, একদম লাখায় প্রত্যেকটা গ্রাম থেকে প্রতিনিধি আসছে। আমি আর ঠান্ডা করে এটি বুঝ দিছি, কিন্তু এটা এত সহজে ছাড়া হবে না, এত সহজে আপনারা পার পাবেন না। অত লালি একবার আজ্যের করে খাইলে বান হইতো না, সুবাইয়া বাপ ডাইব। কথা কন ঠিক না বেঠি? আমি আপনাদের কাছে এটা রেখে গেলাম, ওই মৌলবী যদি হালাল জাদা হয়, বুকের পাটা শক্ত হয়, পরিবেশ করুক, আসুক, শরীয়তে যেই বিচার হবে বিচার মানতে হবে। আমি পীর দেখিয়ে শরীয়তের উপরে যাওয়ার অধিকার আমার নাই। কেউ যদি আমাকে মনে করেন আমি শরীয়তের বরখেলাপ কাজ করছি, বসেন যাচাই করেন। আমি এতে বেজার হই না, এই ব্যাপারে আমি বেজার না, নারাজ না। কারণ আপনারা আমার এতাআত করবেন, অবশ্যই আমাকে যাচাই করতে হবে। মুক্তাদিরে ইমাম সাহেবকে যারা ইমাম সাহেবকে পরীক্ষা করি না জায়েজ, এতে ইমাম সাহেব রাগ করার কিছু, কারণ এরা আপনার উপর ইক্তেদা করবে, এরা আপনার উপর সালাত পড়বে, আপনাকে ইমাম বানাবে, অবশ্যই তারা যাচাই করতে হবে। আমি আপনারা বারবার কচুয়া দাওয়াত করি, নাসিরনগর দাওয়াত করি এই জন্য যে আমি যেখানে আসি ভালো করে একটু পূজ্য মুজ্জ দীক্ষা যাও। এরপরে যারা বাকি আছে তারাও যদি কোন, ইনশাআল্লাহ আমি যে কোনো সময় যে কোনো টাইমে আসার জন্য প্রস্তুত আছি। আমার ভুল হলে আমাকে শাস্তি দিবেন, আর কেউ ভুল হলে কন্ডিশন একটাই, উপযুক্ত বিচার করতে হবে। বাস এই সমাজে তাইলে আর কোনো ফিতনাবাজ, কথা বলেন, ফিতনাবাজ এই গ্রামের মানুষের উপর কোনোদিন কেউ ফিতনা রেখে যাইতে পারবে। এখানে আমি আসছি আপনাদের খেদমতের জন্য, ফিতনা লাগাই দিয়ে বলে গেছি, কাজ্জা লাগাই দিতে পারছি। অনেকে আমি শুনছি ফোনে কইছে দয়াল্লা রসুলে মনে করছে আমি কাজ্জা গুজ্জা লাগাই দিই। কি কাজ্জা লাগাবো না, বেগনার মানুষকে আমার ফর, এখন কাজ্জা লাগাই দিলে বাড়ি ঘর আগুন লাগাইলে কি আমার 2-4টা বাড়ি ফুটতো না? কথা কোন আগে ফুললি তো আমার তো বেশি ফুটবো, তো কি লাভ হইব? মায়ের মোড়া খাইলে আমার মানুষই খাইব, কথা কন ঠিক না বে ঠিক? তাইলে ফিতনা করা যাবে, আরো যারা কেন ফিতনা করা যাবে। আমার কাছে আপনাদের দাম অনেক বেশি, আমার যে কোনো ক্ষতি হইয়া এরপরে যদি আপনারা আমার এই কথা কন হুজুর থাকতো আমরা গাড়ির ইজ্জতের পেয়েছে, এইটাও বাদ দিলেন, আমি এটাও বাদ দিলাম, এটা আমি বাদ দিলাম, কারণ এই গান লেগে আমি সব বাদ দিতে প্রস্তুত আছি। কারণ আপনাদের ভালোবাসা আমার কাছে অনেক দামি। আল্লাহ আমাদের সকলকে কবুল করুক, আমাদের সকলকে মঞ্জুর করুক। আসুন আমরা দাঁড়াই আল্লাহ নবীর দরবারে সালাম দে, ইয়া নবী সালাম, আমরা একটু লাইনটা সোজা করে দিয়েছি। আমরা ইয়াং যারা আছো তোমরা একটু ভিতরে ঢুকিয়া সিধে ফেটে হাত দিয়া এই কথা শিখছি, তুই আশেক মানুষ নবীরে সালাম দিবেন এমন আদবে যে নবী শুনতেছে। আর নবী যদি একবার আপনার দিকে নেক দৃষ্টি দেয় আপনার জীবনে সব গুনাহ মাফ। নবী কয় আমার উম্মতে 40 জন একজন ওলি থাকে,
জমাতের ফায়দা 40 জন একজন কি থাকে, যদি ওলি না থাকে একজনকে আল্লাহ ওলি বানায়। তাহলে আজকে এই মাসে কেউ না কেউ আল্লাহর ওলি হবে, একজন তো হবে নিশ্চিত, কথা ঠিক না ঠিক? তাহলে একটু আদবের সাথে শ্রদ্ধার সাথে ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম আলাইকা, মোহাম্মদ मेरे दरूद और सलाम बरगज़ीदा नबी पर अपनी मुदाम सल्लिमो या कौम बल सल्लु अला सद्रिल अमीन मुस्तफ़ा मा जा इल्ला रहमतल लिल आलमीन बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीअ खसालिही सल्लु अलैहि। সবাই বলি মারহাবা। আমরা এই রাত পর্যন্ত বসলাম, মেরাজের রাত। আচ্ছা, মাহফিলটা 19 বছর হয়েছে, আরো চলতো কিনা? কথা কোন আরো চলতো কিনা? আগামী বছর পোস্টার দিব কেডা? তাড়াতাড়ি এই কাগজ কলম লইছো? হ্যাঁ, রাব্বি আর কেডা? আচ্ছা, রাব্বির আর 4 জন, সালাউদ্দিন মুন্না আর কেডা? এরা 4 জনে আগামী বছর পোস্টার দেবেন। সবাই বলি মারহাবা। মারহাবা। মাইক দিব কেডা আগামী বছর? মাইক দিব কেডা আগামী বছর? খুব তাড়াতাড়ি করতে দিব। আচ্ছা আচ্ছা, প্রফেসর সব আইছে না? হ্যাঁ, না না, প্রফেসর আজকে দীক্ষা করলে মধ্যে বাড়ি চিনছে বেটাই, তারাও আমার মুরদি খুব মহব্বত করে। আমরা সৌদি পারভেজ,
মোহাম্মদ পারভেজ মিয়া সৌদি প্রবাসী, তার বাপের নাম জানেন না আপনারা? আরে তোমার কইতেছি না ফুরুক, মারা গেছে মরহুম ফুরুক মিয়া। আশেক মানুষ, গরিবের ভিতরে কিছু ফেমাস রে বাবা। মোহাম্মদ পারভেজ মিয়া প্রবাসী, আল্লাহ তার বাবার খবরটাকে জান্নাতের টুকরা বানিয়ে দাও। আয় আল্লাহ, আল্লাহ তাদের সকলকে হায়াতে তাইয়্যিবা দান করে দাও। আগামী বছর প্যান্ডেল দিবে, সবাই বলি মারহাবা। এর প্যান্ডেল আর আনলে কিন্তু কবর আছে। এই আব্দুল ওহাব শাহ প্যান্ডেল এর আনলে কবর আছে। তোমরা যদি থাইলছামি লাগে ফরিদরে কবে দেখবে প্যান্ডেল ঠিক করে দিবে। প্যান্ডেলে তোমরা আর আগে মিললে নাস্তার বা তো প্যান্ডেল বানতো না ইনশাআল্লাহ। এই মেম্বারে তো তোমরা যাচ্ছি ধরতে, যদি মেম্বারের এখন মাল নাই, দেশ ভালো না, মেম্বারের বড় বিপদ আছে। আফসোস করতেছে কি মেম্বার কই থেকে যে কেডা আইলো, আমরা বললাম জালাত। এরা মোটামুটি একরকম ফেনার চলে নাক দিয়ে বাচ্চা দিছে, এরা যাইতে লাভ নাই। এই মাইক দিব কেটা? ফ্যান্ডেল তো পাইলাম, পারবিজি দিব। দই মিয়া ফ্যান্ডেল লেখত না, ফাইকার ফেদাল হে করে পদ জফল আকার দিলে বলে ফ্যান্ডেল দূর মিয়া। এই দিন এক বেটা আমি ফাসলে আমি দূরই তো বল লিখতেছো ভাই, সব্যনাশ আপনি আবার কইতে দূরে লিখলেন। ফরলে যা করছে সলিড। মাইক দই আসেনি, তাড়াতাড়ি দিতে একটু দরুদ শরীফ পড়ে। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আগামী বছর আমরা তালুকদার ইয়ার হোসেন তালুকদার বুল্লার জমাই না কেউ উজান উঠছে মারহাবা। একজন গেছেন ঋষি, তার ধরে ঋষি বলতে যাইতেছে না, বললে করে গেছে। এটা একটা ভালো, এক ইউনিয়নের থাকলে ভালো। ইয়ার হোসেন তালুকদার আগামী বছর মাইক দিবেন, সবাই বলি মারহাবা। নারে তাকবীর, নারে রিসালাত। ও ইয়ার হোসেন ইসমাত বাচ্চাটার কোনো শরীর খারাপ, সবাই দোয়া করবেন আল্লাহ সুফা করে দেয়। শুরুটা বলে খুব কান্নাকাটি করতেছে। আগামী বছর 5,000, 11,000, 10,000, 2,000 কেটে দেবেন তাড়াতাড়ি। মাশাআল্লাহ। আমরা নুরুজ মেম্বার, কয়বারের মেম্বার? নুরুজ্জামান তালুকদার বাপটা ভালোই আছেন, এবার তারা আলাদা হয়েছেন ভাইস চেয়ারম্যান। সুবিধাটা খারাপ আছেন না, তাও তোলে আজব মেয়ের সাথে একটা কাতির আসেন তো। এরপরে হন আল্লাহ কিতা করলো। আশা করি যা দিন ভালোই যায়, এ দিনও ভালোই হইব, ঠিক না? ঠিক। আমরা তালুকদার মেম্বারশিপ দিবেন 5,000 টাকা, বলি মারহাবা। মাশাআল্লাহ। এবার তো গরু জব করে করছে, তা আগামী বছর তো গরু লাগতো না, গরু লেগে টেয়ে দাও। আরে এটা তো মা বাবার জন্য, এত মানুষ নিয়ে একজনে যে ফোট করতে পারবেন, 1000 মানুষের যে ফোট কেমনে করবেন? আমার তো মনে নারী পুরুষ মিলাইলে 1000 উপর উঠে যাবো। তো এতগুলা মানুষ যে ফোট করতে গেলে তো ইয়ার হোসেনের বাপের বাড়ি বিচ্ছু করতো না, কথা কোনা কে। কিন্তু এই মানুষগুলো তো ফ্রি পাইয়ে গেলেন, সামিল হইলেন, সবার সব আপনারা পাবেন। এদেরকে খাওয়াইতেছেন, আপনার মা বাপকে জান্নাতের খানা পাঠাইতেছেন। জি, এখানে যে ইমানদারদেরকে খাওয়াবেন, এই খানাটা আল্লাহর জান্নাত থেকে আপনার মা বাবার কবরে যাবে। তাড়াতাড়ি 5,000 আর কেটা। মাফ করবেন, আগামীতে আমরা যারা সাদা পাঞ্জাবি পড়ছি বাগদাদ থেকে ফেলার কর্মী হিসাবে যারা আমরা একটা দায়িত্ব নিচ্ছি, আমরা চাইতেছি আগামী বছর আপনার সহ ভালো একজন আলেম মুকাররম বাড়ি ভাইরাল বক্তালে কি তো আমি আইনা দেখছি, আমার শেষ আমার শুনছি গায়ে ভাইরাল বক্তালে ভাইরাল পাবলিক হয়, খাও 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 করে আর মাহফিল করেন জানা। আচ্ছা নেও পয়সা একটা দাবি তো জানাইছেন, দেখুন চেষ্টা করে। আনছি তো কয়েকবার, কিন্তু আইনা দেখি দূর হইতে পয়সার লেগে দূরে চেহারা লয়ে যে একটা দূর মারে, খালি চেহারা খালি চেহারা করতেন ফোর ফোরি আমার ফোর ভালো বিদায় তো হইনি। এটা হলো গৌসে পাকের তরিকা মাহফিল, এটা গৌসে পাকের লোক একজন আল্লাহর ওলি আনতো কো, আমন সৌজুদ এক সময় এইরকম লোক আনতো কো, মাটি পর্যন্ত রহমতে পূর্ণ হয়ে যাবে। আল্লাহর ওলি নেই একজন অন্তরে দি
যদি একজন বড় আলেম কইতে, একজন মুহাদ্দিস, একজন হাজারো আলেম পীরের উস্তাদ আনেন, কদম দিলেই তো তোমাদের নিয়ামত, ভাগ্য খুলে যাবে। দেখি ইনশাল্লাহ তোমরা যখন দাবি করছো। আবুল কাশেম নুরি আচ্ছা যে মনে পয়সা দেবো, পয়সার ব্যবস্থা আমরা করবো। আচ্ছা না তো তোমরা করলে করো, আমার আগে যোগাযোগ করো তাড়াতাড়ি। একটু রেডি ঘুমানি রে লড়াচড়া নাকি, আমি কি বেশি সময় দিতাম পারবো, আমি তো যাবো কেন, 5 মিনিটের ভিতরে আমি শেখ করতে শেষ করি। যারা কাফেলার লোক আছে তাড়াতাড়ি কও। আশিক মেয়া 2000, আচ্ছা জি, ওহিদ আলী তালুকদার 5000 টাকা বলে মারহাবা। আশিক লিখছি 2000, লিখছো না? 5000 তাড়াতাড়ি কত করে বাজবে? সাদির ভাইয়ের নামে সাদির মিয়া তো আছে না, সাদির মিয়া তালুকদার তো তালুকদার মার্শাল্লাহ, যে যে বুইয়া তালুকদার কইছে নাহলে মানিজ্য যাইব। আবার অত কষ্ট করে মুরব্বীরা নামলেন খেলাই গেছে। সাদির মিয়া তালুকদার 3000 টাকা বলি মারহাবা। তাড়াতাড়ি মিয়া গোয়া কারের ফিসে দেখতো না, গোয়া কারের বেড়েন তুলছে 3 লাখ টাকা। বেড়া গোয়া করে ওই গাওটা শুনিতে থাকি বেড়া একটা গরু কিনলে সেই গরু 70,000 দিয়া। আচ্ছা 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 এলো কত করে? তার মাইয়াটান খুব আশেক, সবসময় খবর রাখে। আইসা না আইসো রেসকা দেখা করতেছে না, আসলে সময়টা কম। আমার 5000 টাকা ফিরে গেছে সম্ভব। এটা কি এর কেলে গেলে ইসলাম রতকম দূরে করলেন, দেখ আল্লাহ তাল মিলা আমি আমার তালে তো জ্বালা তো বাঙ্গিয়া ঘুরেছে কোনো সেলাম না করে যেতাম না মোরা মায়েরা লাইলো আমি গাড়ি যেই দাঁড়া আছে পাগল আছে আমার কথা ফাগ, আমি পাগল বিলই ডরাইছি আল্লাহ পাগল বিনি হাত কাহাম করে লাফায় যায় তো পর্বত আমার উপরে, কারণ গুয়ের মাসে তো জীবন তুমি আমার তো হয় আমি ওহাব মিয়া 5000 তুমকা কইলে সব আছে, বাপটা নাই দিন নেন অতলা মাসে জানবো, দোয়া করবো, বাপের দুষ আছে, বন্ধু আছে, কথা কন ঠিক না বেঠি। এত এতিম মানুষের আমি বেশি আদর করি, কারণ খুব অল্প বয়সে বাপটা হারাইছে। আব্দুল আবের বাপের নাম কি? আশরাফ আলী মিয়া, অল্প বয়সে মারা গেছে। ওহাব খুব খেদমত করে, আমার নাতি খুব খেদমত করে। আল্লাহ 5000 টাকা সবাই বলি মারহাবা। তাড়াতাড়ি যে যেতে কইবার কইলাম নাকি মোহাম্মদ জাহির মিয়া কত? 1000 টাকা বলি মারহাবা। হ্যাঁ শুনছি শুনছি। কুতুব মিয়ার হুতেন কইতে রে আহাই রে, কুতুবের হুটটা শেষে মরে গেল, একটা মহব্বত করে গেল। হ্যাঁ স্বামীজনী মিয়া 500 টাকা বলে মারহাবা। আনোয়ার হুতেন করে দুইজন জমে দুজনে 1000 ঠেলে মাশাআল্লাহ মাশাআল্লাহ। আমরা ওয়াহিদ মিয়া তালুকদার সাহেব না নামে 10,000 সবাই বলি মারহাবা। মোহাম্মদ আরিফ মিয়া মালয়েশিয়া প্রবাসী দিব 5000 টাকা বলি মারহাবা। আরিফ মিয়া আরিফ মিয়া লেখেন। কাশেম তালুকদার 3000 টাকা। আরিফ মালয়েশিয়া প্রবাসী 5000 টাকা। সফন মিয়ার বাবা সফন তালুকদার 1000, রেজু তালুকদার 1000।
কেরাইলা সঞ্জব আলী তালুকদার। না না, এবারে তো হুসিমদার, তুমি তালুকদার হইতেছ না। সঞ্জব আলী মেয়ে 1000। মোহাম্মদ শামসুদ্দিন ইবনে আবিদ আলী 5000 টাকা। শামসুদ্দিন দিব মালয়েশিয়া প্রবাসী 5000 টাকা। আর কার কথা কো? তোর নাম কো? ইস এটা কষ্ট দিলে আজকে পরে দূরে আমার কোনো বসিস প্রচন্ড ব্যথা করতেছে। স্টিল মাথা শুধু তোর না জানে ফিটবে কি টাই দিয়ে দিছে, আমি যে গুগুর দিছি আমার তো অবস্থা খারাপ হয়েছে। পুরো হাতে খুব ব্যথা করছে। আমার পাগলটার নাম লেখছ? হ্যাঁ শামসুদ্দিন, এরপরে এর নাম নাজিমুদ্দিন। নাজিমুদ্দিন ফাগলা নাজিমুদ্দিন তালুকদার 5000 টাকা। তাড়াতাড়ি লেখো। না না, আরে এত তাড়াতাড়ি লিখলে তাড়াতাড়ি লিখলে রুকুমিয়া 2000 টাকা বলে মারহাবা। মোহাম্মদ আলামিন মিয়া 2000 টাকা বলে মারহাবা। এই দাঁড়ায় থাকবো না, সবাই বসে যেতে হবে। দাঁড়ায় থাকবেন না কেউ, প্লিজ সবাই বসেন, লাইন ধরে বসেন। দাঁড়ায় থাকলে তবরক গেলে এখানে কাউ কাউ হয়, মানুষ চিনা জানা। একটু বসেন, সবাই বসেন, লাইন ধরে সবাই বসে যাবেন। তবরক কলারা সারা যারা আছেন বসে যাবেন। আর কোনো খারিজ নেই, তবরক দিব না। হ্যাঁ তবরক নিয়ে শেখ তাউস মিয়া 2000 টাকা বলি মারহাবা। সবাই তবরক নিয়ে হও, সবাই বসে যেতে হবে। বাচ্চা মিয়া 1000 বলি মারহাবা। তবরক নিয়ে আসো, তবরক। রজব আলী মিয়া, মৃত রজব আলী 1000 টাকা। তৈয়ব আলী 1000। আর হইল সুর রহমান হইল 1000। 1100 দিকে সাক্ষীটা দিছে ডাট করে ইমান ডাটার আছে ওটা। ইরাজের পুত্রে কত ভাই, কত কত? মাশাআল্লাহ। ইরাজ মিয়া, ইরাজ মিয়ার নামে ছেলে 6000 টাকা। সেলিম, সেলিম, আচ্ছা 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 আচ্ছা, সেলিম, সেলিম লিখে রেখে 6000 টাকা বলি মারহাবা। বাচ্চাটা অসুস্থ, আল্লাহ শেফা করে দাও, আল্লাহ নে খায়াত দাও। ইরাজ মিয়ার পুত্র ইয়া সেলিম, ছেলেটা লিখে রেখে। আরে তালুকদার না রে কারফুত মারুফ 1000। ওই ওয়াবরাডি না আল্লাহ শাস্তুল ভাই ভাল জরুরি দিছে আদি তুই আছে ওহাব সিনিরা, সিনিরা ভাই, সিনি তাড়াতাড়ি ওহাব তাবারকটা ভাই, তাবারকটা কামরুল হাসান তালুকদার 1000 টাকা। কামরুল হাসান তালুকদার 1000 টাকা। রিগান কত? 1000। হুসেন তালুকদার, হুসেন তালুকদার 1000। হুসেন তালুকদার 1000। লেখছে লেখছে। কামরুল মিয়া 1000 আর হুসেন তালুকদার 1000। এই সিন্নি আনছত রে, এই সাদা পাঞ্জে বলারা সিন্নি লিয়া একদম ফিসে যাবে একটা। ফিস থেকে আস্তে আস্তে কাতার করে সামনের থেকে ফিস থেকে মাছ থেকে দিবা। তোমরা যার যার কাতার টার্গেট করে দাঁড়াও। এই ফুলাফান্ডে দিছি, ফুলাফান দিতে পারবো ভালো করে। ভাঙ না যেম না কিন্তু শরীর তো ছোট ছোট। এই তোরা ভালো করে মুরব্বীরা যাবে কাতার দেখবা। এই সুবেল তোরা দেখিস কোন কাতার গ্যাপ পরে, কোন কাতারটাতে গ্যাপ পরে। এই তোমরা তাবার একটা সামনে থেকে দিতে থাকো। ঠিক আছে বাবা, ঠিক আছে। এই বাপ রে বাপ, ঠিক আছে ঠিক আছে। এই তাবার একটা দিতে থাকো, দিয়ে দাও, তাবারক দাও। পিছনে বসে যান, একজনে দাঁড়ায় থাকবে না, দাঁড়ান না করে ফুটলা দিবা না, খারেলি ফুটলা মিস। মহিলা তালিকা আনছে, আচ্ছা আইব আইব, দিতে থাকো, তাবারক দিতে থাকো।
হ্যাঁ, সবাই বসে যাও। এই দাঁড়েন না করে ফুতলা দিবা না, যে দাঁড়াইতে দিবা না। দাও, পিছন থেকে দিতে থাকো, দিয়ে দাও। আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ। কৌরে বানাইছ খলিলুল্লাহ, কৌরে বানাইছ রূহুল্লাহ, মোর নবীকে হাবিবুল্লাহ। আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ ছেলে শিপন আল্লাহু আল্লাহ ওয়াখারার শিপন আয়ু বলে মেম্বার আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ। কৌরে বানাইছ সফিউল্লাহ, কৌরে বানাইছ নাজিহুল্লাহ, মোর নবীকে নূরুল্লাহ। আল্লাহু আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কেডা লায়গালি 2000 ওদিকে দাও, খবর উত্তর দিতেছে। দেখ লায়গালি কত 2000। আরেকজন কেডা? এই কেউ আওয়াজ করেন না, ভদ্রতার পরিচয় দিবেন। দেখি আপনারা সারা জীবন ওয়াজ করে কিতা মানুষ বনেছিনি। একদম আরামসে সিন্নি লইবেন, পর্যাপ্ত খবর কাছে। একজনে লড়বেন না। এই নেতা যারা আছে ভালো করে দেখো, যেটা লড়বেটারে ধরে দিবেন। খবর এতদিন হিসাব নেতার মানুষ সমানে দিল্লার কোন সময় দেখতেইব। আমার দল আলাদা, কথা কন ঠিক না বেঠে? কত আলেম কচুয়া গেছে, কয় জীবনে উরুজ দেখছি, এই জাতের উরুজ দেখছি না। গরু খাইয়া মানুষ এভাবে টাল দিয়া মাহফিলও বইতে হয়, এই জীবনে ভুললে দেখলাম। কথা কয় না কে? আমরা শহীদ খান সাহেব কইও এবার তলে দিব রিছে দুর্বিয়াত কোন ধরে খুঁজতেছি। মুরব্বী মানুষ একটা স্টেজ অর্ধা, এরা বই রিছে তলে। কোন রাত কেউ বাদ পড়লে কইবেন, কিন্তু হাউ কাউ করবেন না। কেউ হাউ কাউ করবেন না। আমি ভলান্টিয়ারি করতেছি, কাজে হাউ কাউ চলতো না। মঞ্জুল ভাই মোহাম্মদপুরের দলে মেম্বার 1000 দলে মিয়া 1000 মোহাম্মদপুর সাইড থেকে কেউ হাত দিবা না, সুন্দর করে দিবা। জানি তো বুঝি না তো, আমি কয়েকবার দেখছি। ঠিক আছে বাবা, আচ্ছা না দোয়া করুন না, দিল্লি যাইস না সিনা দিন ফুটলা দিবে বেশি ছুট লাগে কিন্তু। হ্যাঁ, আর ইসের তালুকদার বেটা কিতা বানাইছে কেটা জানে কেউ নিজাম শাহ। হ্যাঁ বেটা নিজামে আলোকদ্রি লাগাইলে না, অত বড় পদ লাগাইলাম। মাহফিলও লাগাইবে সভাপতি জনাব মোহাম্মদ আশরাফুল নিজাম তালুক ইয়া কাদের লাগাইবে। মোতালিব কত? 2000 টাকা। মোতালিব 2000। এই দেওয়া শেষ হয়েছে, তারপরে দেওয়া শেষ হয়েছে। এদিকে সবাই পাইছেন, যেদিকে পাইছেন আপনারা বসে রয়েছেন, সাহায্য করেন। যেই লাইনে পাইছে সোহাগ তালুকদার 1000। এই লেখাটা রে ফুলালে যাস কই তোবার গুলিয়া দুয়ার আগে। আয় অসুস্থ অসুস্থ শুনছি, কবির বউটা তো অসুস্থ, আমার অনেক খেদমত করছে। اللهم آمين. اللهم ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار.
ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب আয় আল্লাহ, আমরা যারা এখানে সমবেত হয়েছি, আমরা আমাদের পরিবার পরিজন, আমাদের এখানে উপস্থিত অনুপস্থিত, আল্লাহ আমাদের কবরবাসী আত্মীয় স্বজন জিন্দা মুর্দা সকলকে তোমার দরবারে সুপর্দ করে দিলাম। রব্বুল আলামিন সকলকে তোমার নিরাপত্তার চাদরে কবুল করে নাও। আল্লাহ তুমি সকলের নেগাহবান হয়ে যাও ইয়া রব্বুল আলামিন। আমরা যারা গুনার বোঝা নিয়ে তোমার দরবারে ভিক্ষার হাত বাড়াইছি, আল্লাহ তোমার এখানকার জীবনদার হাত ভালো লাগে, যার চেহারা তোমার ভালো লাগে, তোমার ওই মায়ার বান্দার খাতিরে আমাদের জীবনের তাম গুনাহ খাতা মাফ করে দাও। মাবুদ রে, আমরা আম্মা আব্বার গুনাহ মাফ করে দাও। খাস করে আল্লাহ আমাদের মা বাপ যাদের দুনিয়া ছেড়ে কবরে চলে গেছেন, আম্মা আব্বার কবরখানি জান্নাতের টুকরা বানায়া দাও। আয় আল্লাহ, আমরা যা কিছু পড়লাম হাদিয়াখানি দয়া করে মায়া করে সোনার মদিনায় কবুল করে নাও। তামাম আসহাবে রাসূল, আওলাদে রাসূল, খুলাফায়ে রাসূল, আহলে বাইতে রাসূল, আজওয়াজে মুতাহহারাত, তাবিঈন, তাবিঈন, আইম্মায়ে মুজতাহিদিন, উলামায়ে মুহাক্কিকিন, ফুকাহা, ফুজালা রিদওয়ানুল্লাহি আলাইহিমের পাক আরওয়াহে পৌঁছায়া দাও ইয়া রাব্বাল আলামিন। মাবুদ, আমরা যারা তোমার দরবারে হাত বাড়াইছি, আল্লাহ আমাদের এই হাতে হুজুর গৌসে পাকের দরবারে পৌঁছায়া দাও। মাবুদ, তোমার গৌসে পাকের বেলায়েতের খাতিরে আল্লাহ গ্রামকে তোমার দরবারে সুপর্দ করে দিলাম। যাবতীয় ফিতনা ফাসাদ থেকে গ্রামবাসীকে তুমি হেফাজত করো, যাবতীয় বেইজ্জতি থেকে জাতিকে তুমি হেফাজত করো। আল্লাহ আল্লাহ মাবুদ রে, ফিতনাকারীদের হাত থেকে আমরা হেফাজত করো, শয়তানের ওয়াসওয়াসা থেকে আমরা হেফাজত করো। আল্লাহ যাদের হায়াত নাই, হায়াতে তাইয়্যিবা দান করো। আল্লাহ যার মনে যে আশা গৌসে পাকের খাতিরে কবুল করো। হুজুর খাজা গরিব নওয়াজ, খাজা বাহাউদ্দিন নকশবন্দি, খাজা শিহাবুদ্দিন সরওয়ার্দী, হযরতে মুজাদ্দিদ আল ফিসানি, বাবা শাহজালাল মুজাররদি আমিনী, শাহপুরান শায়ামিনী, সৈয়দ নসিরউদ্দিন সুবহাসালাল আল মাদানী, সৈয়দ মিনান শাহ তাতারি, সৈয়দ ইরফান শাহ রামপুরি, সৈয়দ আলী বাদশাহ কাদরি, সৈয়দ উসমান শাহ কাদরি, সৈয়দনা মুর্শিদনা আল-হজ মাওলানা আব্দুল মতিন আল কাদরি রহমাতুল্লাহি আলাইহিমের পাক খিদমতে পৌঁছায়া দাও। মাবুদ রে, আমরার মা বাপ যারা কবরে, আল্লাহ এই দেশে অনেক মায়ের মানুষ, আল্লাহ আমার অনেক মহব্বতের মানুষ কবরে ঘুমায় রয়েছে। যদি জীবিত থাকতো গো, দড়ি দিয়ে বান্ধা তারা আজকে বাড়িতে রাখতে পারতো না। আল্লাহ তোমার দরবার আমি ভিক্ষা চাই, আল্লাহ প্রেমিকদেরকে তুমি মাফ করে দাও, কবরগুলো জান্নাতের টুকরা বানিয়ে দাও। আয় আল্লাহ, আল্লাহ অনেকেই মারা গেছেন এই বাগদাদি কাফেলার সদস্য, আল্লাহ তৌহিদ মিয়া, আল্লাহ সোহাব তালুকদার, আমার মেম্বার বাবা, আল্লাহ কিছুদিন আগে ইন্তেকাল করছেন এই মা সভাপতি রজব আলী মিয়া, এরকম অনেকে দুনিয়ায় নাই। আমি তো তাদেরকে দেওয়ার কিছু নাই গো আল্লাহ। আমার জীবনের একটা কাজও যদি তোমার দ্বীনের কল্যাণে লেগে থাকে, এর উসিলায় হলেও তাদেরকে মাফ করে দাও, তাদের কবরগুলো জান্নাতের টুকরা বানায় দাও ইয়া রাব্বাল ইজ্জত। মাবুদ গো, জানি না কোন দিন কার সামনে মালাকুল মউত আজরাইল চলে আসবে। আল্লাহ আমরা বেনামাজি বানায় কবরে নিও না, বেরোজগার বানায় কবরে নিও না, গাড়ির চাকার নিচে আমরা মরণ লিখো না ইয়া রাব্বাল আলামিন। ক্যান্সার দিও না, প্যারালাইসিস দিও না, হার্ট স্ট্রোক, ব্রেন স্ট্রোকে মরণ দিও না গো আল্লাহ। এমন বেমার দিও না যেই বেমারের ইলাজ করার তৌফিক নাই গো আল্লাহ। অনেকে প্রবাসে আছেন, আল্লাহ তাদেরকে কবুল করো। আল্লাহ যাবতীয় আফাত বালা মুসিবত থেকে হেফাজত করো। আল্লাহ রুজি রোজগারে আয়ু বরকত দান করো। আল্লাহ যাবতীয় পেরেশানি তুমি দূর করো। আল্লাহ বেগুনার মানুষ তোমার এই অধম পাপীকে ভালোবাসে, আল্লাহ তুমিও তাদেরকে ভালোবাসো। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। وصلى الله تعالى على خير خلقه ونور عرشه سيدنا مولانا محمد وعلى آله وصحابه أجمعين آمين آمين بحق لا إله إلا الله
মুহাম্মাদুর রাসূলুল্লাহ।